আল্লাহওয়ালা আমার মুরব্বিয়ানেরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এই গ্রামের সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আরো সব আশপাশ থেকে আসা যোগ্য উলামায়ে কেরাম, যোগ্য হাফেজে কোরআন, আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, মোহাম্মদিয়া সেবা ফাউন্ডেশনের পক্ষে এই ঈদে মিলাদুন নবী এই মাহফিল, মাশাআল্লাহ, সেই ঈশার নামাজ নয়, মাগরিবের নামাজ থেকে আরম্ভ এই জলসা। আল্লাহ আমাকেও এনেছেন। কি করছো ছেলেটা, কি করছে বলো? সব গুনাহ ডিলিট করে দাও, কেটে দাও, খারাপ কথা থাকে করতে। রেকর্ডিং করো, বস শোনার জিনিস না দেখার জিনিস? আর যদি বলেন দেখার জিনিস, তাহলে এক কাজ করতে হবে, সাউন্ড দিলে কান ছিঁড়ে দিতে হবে। যারা বলবে যে ওয়াজ দেখার জিনিস, ওদের কান কি বললাম শুনলে বলতে হবে কান ছিঁড়ে দেবো, শোনা যাবে। আচ্ছা, দেখতে ভালো লাগবে। ওয়াজ যদি শুধু দেখে, মনে হবে যেন হাবার মতো হাত পা লড়ালড়ি করি। আর যদি না দেখেও যদি শোনে, ভালো লাগবে না লাগবে না? কথা বলবেন। তাহলে ওয়াজ শোনার জিনিস না দেখার জিনিস? শোনার রেকর্ডিং করো, শোনার তো অসুবিধা নেই। তো মাশাআল্লাহ, আমার আগে আমার বড় ভাইজান তিনি জিকিরের মাহফিল করলেন। আমি গুনাহগার এসেছি আপনাদের কাছে, আল্লাহ আমাকেও যেন দু চারটে কথা বলার সুযোগ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো ভেবেছিলাম আমদানি জলসা মনে হবে, কেন বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে আমার একটা দাওয়াত ছিল, সেই জলসা এত ঝড় পানি সে ক্যান্সেল হয়ে গেছে এবছর। আবার এই কদিন ধরে জাগমানি হচ্ছে, আমি চিন্তা করছি আল্লাহ আমদান মনে আছে এবারও যাবে, পানি মাথায় ফোন করেছে হবে না হবে না, কারণ আমার 4টে জলসা কেটে গেছে পানিতে। এবারে তারা ডেট চাইছে, ডেট খুঁজে পাচ্ছি না। এদের সঙ্গে বলতো ভাইজান হবে, যাক আল্লাহ করিয়েছেন। আর পানি হলো আমরা খুশি, না হলো খুশি। কেন? এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, এটা কার হাতে আছে? আল্লাহর হাতে। আর আল্লাহর হাতে যেগুলো আছে, আল্লাহ যেগুলো খুশি হয়ে দেয়, সেগুলোই আমাদের গায়ে জ্বর আসে, জানেন কি বললাম? আল্লাহ যে জিনিসগুলো খুশি হয়ে যায়, আমাদের সেগুলো কি অসুবিধে হয়। যদি বলেন কেমন করে? নাম্বার 1 হলো মেয়ে সন্তান আল্লাহ খুশি হয়ে দেয়, যেটা বললেন না সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ মেয়ে সন্তানকে লাভ মনে করে না লস মনে করে? আমদানি মনে হচ্ছে বিরাট লস মনে করে, দেখছি তাই। এখানে তো এক কথায় কত সুন্দর উত্তর এলো একসাথে। গুনাহ হবে। আল্লাহ রাসূল বলেছে 100টা ছেলের ব্যাপারে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা দেয়নি। কটা বললাম? কত বলেন? 100টা ছেলের ব্যাপারে রাসূলের জান্নাতের কোনো ঘোষণা তুমি রাখো, কি হচ্ছে? অডিও হয়, অডিও না না, 100টা ছেলের ব্যাপারে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা নাই, কিন্তু নবীর মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ জান্নাতের ঘোষণা শুনিয়ে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, কারো যদি 3টে মেয়ে কন্যা সন্তান হয়, আর ওই বাপটা যদি ঠিকভাবে ওই মেয়েটাকে বিয়ে শাদী দিতে পারে, লালন পালন করে, আল্লাহ রাসূল বলছেন ওই বাপ মায়ের লেগে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কার 3টে মেয়ে আছে হাত তুলবেন? তুমি খুব বেজার মনে হচ্ছে না খুশি? দেখো, রাসূলের কিন্তু জান্নাতের ঘোষণা তোমার উপরে দিয়ে আছে, যদি ঠিকভাবে লালন পালন করে বিয়ে দিতে পারো। আচ্ছা, রাসূল ছেলেদের কথা বলেছে? কথা বলে না কিছু। তাহলে মেয়ে হলে লস না লাভ? আমি বলার পরে বলছি, তার আগে তো লস বলে চিল্লাচ্ছিলে।
দুই নাম্বার হলো আল্লাহ যে জিনিস খুশি হয়ে দেয় তার মধ্যে হলো রোগ জ্বালা ব্যাধি অসুখ। আমদানের লোক তো মেয়েকে নাই পছন্দ, যাক না চাইলেও করেছেন আমার কথাই, কিন্তু রোগ কারা পছন্দ করে একটু হাত তোলেন তো, যে আমি রোগ পছন্দ করি, ব্যারাম হোক আমার। আমি কি বললাম, যে জিনিস আল্লাহ খুশি হয়ে দেয় সে জিনিসই আমরা বেজার, অথচ আল্লাহ যাকে ভালোবাসে তাকে বিমাদ দেয়। শোনেন, এই যে হট করে মরণ, এটা কিন্তু ভালো নয়। এই পড়লাম মরে গেলাম, এ মরণটা ভালো নয়। 2-10 দিন বিছানায় হসপিটালে লাফালাফি করব, নাকে মুখে একদম সব জায়গায় পাইপ ঢুকানো থাকবে, হ্যাঁ বিরাট কষ্ট হবে। এই মরণটা আল্লাহ ইমানদারদেরই দেয়। ইমানদারদের মরণের আগে আল্লাহ বিমাদ দিয়ে দেয়। 10 দিন 1 মাস বিছানায় ফেলে রেখে দুনিয়ার গুনাহ আল্লাহ দুনিয়াতেই মাফ করিয়ে দেয়। জোরে বললেন না? এই হট করে মরণটা ভালো নয়, কারণ আল্লাহ যাকে পছন্দ করে তাকে কি দেয়? বিমাদ দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে সবসময় বলতেন, আল্লাহ আপনি আমায় বড় বড় রোগ দেন, বড় বড় বিমাদ দেন, যত আপনি আমায় বিমাদ দেবেন তত আমি আপনার কথা আপনাকে স্মরণ করব। জোরে বললেন না? ভাই, আমরা সুখের সময় আল্লাহকে যদি নাও ডাকি, কিন্তু বিপদের সময় ডাকি না ডাকিনি? আল্লাহর নাম হয়তো সারাদিনে কাজ কামে ব্যস্ততার মধ্যে মনে নেই, কিন্তু যেই বিপদে পড়বে আল্লাহ আল্লাহ, হয় না? হয়নি? ও, সুখের সময় আল্লাহর কথা মনে থাকে না। 3 নাম্বার হলো পানি। পানি কি আল্লাহর রহমত, আল্লাহ খুশি হয়ে যায়। 4 নাম্বার হলো আমার ভাইজানেরা মেহমান। মেহমান বাজে বোঝেন? আত্মীয়। আত্মীয় আত্মীয় এলে অনেক মানুষ মাথা গরম করে ফেলে না, সামনে একে হাসে আর মনে মনে জাগাল দেয়। সে যদি আত্মীয় শুনতো, জীবনের ভিটে মারা দুনি। কথা ঠিক না ঠিক? সামনে এলে আবার আসবে আর মনে মনে করছে জীবনে ভিটেই ঢুকবিনি। অথচ মেহমান কে পাঠায়? আল্লাহ পাঠায়। তা যে চারটে জিনিস আল্লাহ আমাদের খুশি হয়ে দেয়, হিসাব মতো দেখতে গেলে বান্দারা সেই 4টে জিনিসই বেকার। আর আমার ভাইরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, পানি যদিও হয় তাতে কোনো অসুবিধে নাই। আজ আমদান গ্রামে পানি হোক আর নাই হোক, আমাদের দরকার হলো কবুল হওয়া। ঠিক না ভুল? আমাদের দরকার কি? কবুল হওয়া। আজ এমন একটা বাগান এই গ্রামে কায়েম হয়ে গিয়েছে, এখানে কোনো নানা খালা দাদুর মিলাদ নয়, এই মিলাদ হলো আমার নবীর মিলাদ। আর আমার নবীর খাতায় যার নাম উঠে যাবে, আল্লাহ তার ঠিকানা দয়ার জান্নাতে করে দেবে। জোরে বলেন। আজ এমন একটা বাগান এই গ্রামে কায়েম হয়েছে, এখানে শুধু আবু জাহল সিদ্দিকী বসে আছে তা নয়, আজ এই বাগানে মেদিনীপুরের মানুষেরা বসে আছে তা নয়, আজ এই বাগানে আপনি আমি শুধু বসে তা নয়, এই বাগান এমন একটা বাগান, আল্লাহ চাইলে এই বাগানে আমার নবীকেও পর্যন্ত হাজির করাতে পারে। জোরে বলে, আর জোরে বলে। হাজির আছে বলিস একবার, রসুল এখানে আছে বলিছি, বলা যাবে না। হাজের নাজেরের মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদের আকীদা হলো আল্লাহর হুকুম হলে রসুল আসতে পারেন, ইশারা কার হুকুম হলে? এটাই হলো আমাদের ফুরফুরা শরীফের আকীদা, হলো আল্লাহ চাইলে রসুলকে হাজির করাতে পারেন। যদিও বা আমদান গ্রামে রসুলকে যদি আল্লাহ হাজির করায়, ওই আমাদের চোখে ঠেকবে বলে মনে হয়। কেন? বাবা আব্বা আপনার বয়স কত? যে 58। আপনার? কম অনেক। আমার 58 বছরের বাপ কি ধরি। আপনি 58 বছর বয়স মানে একটা বাচ্চার জ্ঞান কত বছর থেকে হয়? না, এমনি
15 বছরে তো বেদিবার বয়স হয়েছে, জ্ঞান আর হবে কি জ্বালা। বলছে 15 বছরে জ্ঞান হবে, 15 বছরে তো ওর ছেলেপুলের বাপ হয়ে যাচ্ছে এখন। আমার মুরব্বী বাপ বলছে 15 বছরে জ্ঞান হয় ছেলেদের। এখনকার ছেলেদের 15 বছরে জ্ঞান হবে? এখনকার ছেলেদের মায়ের পেট থেকেই বেরিয়ে মোবাইল খুঁজছে। হ্যাঁ, এখন তাহলে কি বলছেন কি, একটা ছেলের জ্ঞান হয় কত বছরে? 7, 8, 8, 9 বছরের কথা আপনার মনে আছে না নাই? আপনার 8, 10 বছরের কথা মনে নেই? ছোট হুজুর কেবলা আসতেন, আসতেন, এসব কথা মনে আছে আপনাদের? তাহলে আপনার এই বাচ্চা, উফ, আস্তে 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 বাবু চল যা। তো আপনি ধরতে গেলে আপনার জলসা শোনার বয়স 50 বছর। কি বললাম? বয়স নয়, ওনার জলসা শুনছে কত বছর ধরে? 50 বছর ধরে। আচ্ছা, আপনি কোন জলসাতে রসুলকে আসতে দেখেছেন? তাহলে রসুল এই মাহফিলে একটা জলসায় 50 বছর ধরে দেখতে পাইনি, তার মানে রসুল আসে, আল্লাহ পাঠায়, এর বিশ্বাস হয়? তা দেখতে পেতুম তো। আমার কথা ছেড়ে দেন, আমার কত বয়স, কিন্তু আমার বাপ তো দেখতে পেত যে 50 বছর ধরে বাবাজি জলসা শুনছি, একটা জলসাও তো দেখতে পাবো। আচ্ছা, ইনি আমি দেখতে পাইনি মানে এর মানে কি রসুল আসেনি, আল্লাহ পাঠায়নি, না আমাদের চোখ নেই, আমরা দেখতে পাইনি? এরকম মাহফিলে নবী এসেছে, তার হাজারো প্রমাণ আছে। ও আমার ভাইরা যুবকেরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই রকম মেম্বারে ওয়াজ করছে, আল্লাহর ওলি ওয়াজ করতে করতে হুজুর আমার ওয়াজের মজলিসে দেওয়ানা আশিক হয়ে গেলে। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজের মজলিসে দেওয়ানা আশিক হয়ে গেলে। হুজুরে মাথার পাগড়ি পরেছিলেন, আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর আমার মাথার পাগড়িখানা মাথা থেকে খুলে স্টেজের উপরে বিছিয়ে দিলেন। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি কেন আজকে ওয়াজ করতে করতে হুজুর আপনি কেন আশিক হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন? হুজুর আপনি কেন আপনার মাথার পাগড়িখানা খুলে বিছিয়ে দিলেন? আল্লাহর ওলি বড় পীর সাহেব বলেছিল, বাবা আমি আব্দুল কাদের আজকে ওয়াজ করতে করতে কেন আশিক হয়ে গিয়েছিলাম জানো? আমি আব্দুল কাদের আজকে ওয়াজ করতে করতে আমি দেখতে পাচ্ছি আমার ওয়াজের মজলিসে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আমার ওয়াজে হাজির হতে লেগেছে। আমি আব্দুল কাদের থাকতে না পেরে আমি নবীর আশিকে দেওয়ানায় আমি আমার পাগড়িখানা বিছিয়ে দিয়েছিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুরের চোখ ছিল, হুজুর দেখতে পেয়েছেন, কিন্তু সাথী সঙ্গীদের চোখ নেই বলেই তো প্রশ্ন করছি যে হুজুর আপনি পাগড়ি বিছলেন কেন? ফুরফুরা শরীফে কারা কারা গিয়েছেন একটু হাত তোলেন দেখি। আপনি জানলে এই কে গায়ে আবার কি কাঁটা লাগা জামা পড়েছে, কাজ খুলে পাই, কে ওটা গো? কি অবস্থা দেখেছো, আবার কাঁটা লাগা পাঞ্জাবি পড়েছে, বা যত আকাশের তারা যেন ওর পাঞ্জাবিতে চলে গেছে। ওদিকে গল্প করবি, খেলে তো খ্যাপাগুলো সব পড়ে উঠছে। আপনার কি ডিজাইন উঠছে, আল্লাহ। দোকানদারকে চুল কাটতেও লজ্জা লাগে না, যে এরকম চুল কাটবো কি করে, মানুষে খারাপ বলবে, যে দোকানের বদনাম হবে, দোকানদারও লজ্জা সরম উঠে গেছে। কথা ঠিক না ভুল গো? তবে আমি যে দোকানটায় চুল কাটি সে দোকানদার একটু বুড়ো টাইপের, জানেন, ওই 56, 57, 58 বছর বয়স হবে। চাচা বলি, আমি চাচা বলি ডাকি, আমাকে ভাইপো বলে, কেন বয়স্ক লোক তো। তো বলে বাবা, বাবা হুজুর, আমাকে বাবা হুজুর বলে, বলে হুজুর আমি ওরকম চুল কাটতে এলে আমি বলি, বাবা আমাকে ওসব বুড়ো বয়সে সব করাই না, আমি ওসব পারবো নি, বলে আমার দোকানে আসেও না। সে বেচারা ওসব ডিজাইন জীবনে বাপের গেলে দেখেছে?
এখনকার সব ছেলেরা সব কাটছে, বলছে মোবাইল দেখে বলছে চাচা এরম কেটে দিতে হবে। বলছে বাবু সবাই পারবো না। আপনাদের দেশে এরকম চুল কাটিং বেরিয়েছে নাকি? আছে? আল্লাহ মাফ করে, ওই তো সব আছে। কি হবে, ওই তো ওখানে দুটি বসে আছে একদম ননটে আর ফোনটে পাশাপাশি। কথা বুঝতে পারছেন না? আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়া গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা টিনের আটচালা আছে, দেখবেন আজকের এই যে আমদানি যে মেম্বারটাই আমি ওয়াজ করছি, এটা কিন্তু কালকে থাকবে। থাকবে কিন্তু ওই টিনের আটচালার ভিতরে একটা ওয়াজের মেম্বার করা আছে, আপনারা দেখেছেন কিনা জানি না। ঠিক ওই মাঝখানে দেখবেন ঘিরা চারিদিকে মেম্বার, ওটা কিন্তু পাকা। ওটা আর ওটা কোনো ফুরফুরার বর্তমানের ভাই সাহেবদের হাতে নয়। ওটা কার হাতে জানেন? ওই যে জায়গাটায় মেম্বারটা কার হাতে? ওটা 5 হুজুরেরও জামানাই নয়, তারও আগে দাদা হুজুর কেবলা। জোরে বললেন না? ওই মেম্বারে ওয়াজ হতো, শুনেছেন? ইসাল সাহেব গিয়ে কেউ শোনেন না? এখন ওয়াজ হয় বসে না দাঁড়িয়ে, মুখে না মাইকে? মুখে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বসিরাটের বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান বললেন, ও বাবা রুহুল আমিন, ওই মেম্বারে ওয়াজ করো বাবা। কে হুকুম করছে? বসিরাট হুজুর হুকুম করছে কাকে? এই দাদা হুজুর হুকুম করছে কাকে? বসিরাট হুজুরকে। যে কি বলছে? যে ওই মেম্বারে একটু ওয়াজ কর চাও। আচ্ছা, পীরের হুকুম মানা কি মুরিদের জন্য জায়েজ, ওয়াজিব? আল্লাহর ওলি বসিরাটের পীর বড় মাওলানা আল্লামা রুহুল আমিন হুজুর পীর বলছে, বাবা রুহুল আমিন ওয়াজ করো। আর কোনো প্রশ্ন না করে ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করা শুরু করে দিয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে আল্লামা রুহুল আমিন ওয়াজ করা বন্ধ করে দিয়েছে। কারণ অন্য কিছুই নয়, ওয়াজ করতে করতে বন্ধ করে দেওয়ার কারণ হলো দাদা হুজুর কেবলাকে দেখতে পেয়ে গিয়েছে বলে, যে আমার ওয়াজে আমার পীর দাঁড়িয়ে আছে আর ওয়াজ করে না। মুজাদ্দিদুজ জামান চিল্লে বলছে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, কেন ওয়াজ বন্ধ করলে? বাবা কি সুন্দর তো ওয়াজ করছিলে, কেন তুমি বন্ধ করে দিলে? মুজাদ্দিদুজ জামান যে কথা যখনই বললেন, আল্লামা রুহুল আমিন বললেন, হুজুর বিআদবি নেবেন না। হুজুর আমি আলেম হতে পারি, মাওলানা হতে পারি, তবে হাজার হাজার লোকের সামনে ওয়াজ করে দিবার ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছে, তবে পীরকে জ্ঞান দেওয়ার মতো এলেম আল্লাহ এখনো পর্যন্ত রুহুল আমিনকে দেয় না। হুজুর আপনি আমার ওয়াজে যতক্ষণ উপস্থিত থাকবেন আমি রুহুল আমিন ওয়াজ করতে পারবো না। মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমার ওয়াজে এমনি দাঁড়াইনি বাবা, আমি কেন দাঁড়িয়ে আছি জানো? তুমি ওয়াজ করছো, আমি আবু বকর দেখছি তোমার ওয়াজের মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। আমি তোমার ওয়াজে এমনি দাঁড়াইনি, আমি দেখছি তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজে স্বয়ং মদিনা থেকে আল্লাহ রসুল এসে গেছে, তাই আমি দাঁড়িয়ে আছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আচ্ছা, ওখানে আরো মানুষ ছিল না ছিল নি? হাজার হাজার লোক ওই টিনের আটচালাতে, বসিরাট হুজুর সব হাজার হাজার লোক। আচ্ছা, তানারা দেখতে পাইনি, দাদা হুজুর দেখতে পেলেন কেন? সে চোখ তৈরি করেছে, তিনি চোখ তৈরি করেছেন বলে পেয়েছেন, আমরা পাইনি, তাই দেখতে পাইনি। সেই চোখটা তৈরি করতে গেলে আশেকে রসুলের খাতায় নাম তুলে দিতে হবে। সে চোখটা তৈরি করতে গেলে রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর দিকে চেয়ে বলেন, আমরা নবীকে কি সত্যি ভালোবাসি না? ও আমার ভাইরা, আমরা মুখে যতটা দেখাই কাজে কিন্তু ততটা নয়। এই ও কারা রে বাবা, কি বলছিস? করছি
কাকে ডাকছে গো? তোমার ছেলে ডাকছে? বস বাবু। আচ্ছা, আমরা কি নবীকে সত্যি মনে হচ্ছে ভালোবাসি? আল্লাহর দিকে চেয়ে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর দিকে চেয়ে বলে, নবী বলে দিয়েছে যে যার বাপ মা পরিবার পরিজনের থেকে আমি নবী আমাকে বেশি বেশি পরিমাণ ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালো না বাসতে পারবে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহর দিকে চেয়ে বলে, নামদারের মানুষ, মেদিনীপুরের মানুষ, আমরা সত্যিকারের মুমিন না মুসলমান? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সোনা দানা, জমি জায়গা, বাপ ছেলে ফুলে আত্মীয় স্বজন সবার আছে। রসুল বলছে আমাকে বেশি ভালোবাসতে হবে, তবেই কি হবে? মোমেন হবে। আল্লাহর দিকে চেয়ে বলেন, আমরা মোমেন না মুসলমান? কথা বলেন না, দেখছি আমরা মোমেন বলে মনে হচ্ছে? বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারেন না নাকি? খাট্টা ভাষা লাগবে নাকি? খাট্টা চলে নাকি? এই 3-4 দিন আগে জলসায় গেছি, এই টিঙ্গুর বলে একটা জায়গা, ওই পাঁচতুবড়ির পাশে, কি টেঙ্গুর না কি না, টুঙ্গুর টুঙ্গুর, সে তো আধা হিন্দি আধা বাংলা বলছে। বলে হুজুর কে লে জানা, কাহা সে আয়া হে? কি বলছে রে বাবা, কি বিপদে পড়েছি। ওয়াজ এই বাংলায় ওয়াজ বুঝতে বলে, আমরা ওয়াজ বুঝতে পারি। বলছে আমরা যখন কথা বলি বলছে আমাদের এরকম চালু হয়ে যায়। কি সর্বনাশ দেখেছে, বাংলা বলতে বলতে হিন্দি চালু করে দিচ্ছে। এই কি বলছিস, কি খাট্টা বলছে নাকি? আস্তে গল্প করে, এখানে কি খাট্টাই চলে নাকি? তাহলে আপনারা বাংলায় বুঝতে পারছেন তো নাকি, না খাট্টাই বলবো? আল্লাহ দিকে চেয়ে বলেন, আমি প্রশ্ন কি করেছি, আমরা মুমিন না মুসলমান? কথা বলেন না, একটা উত্তর দেন আমাকে, যে আমরা মুমিন হুজুর নাই আমরা মুসলমান। এই কচি কথা বলিনি বাবু, বলে আমরা মুমিন না আমরা মুসলমান? কি লোক দেখে চললা। তাহলে মুমিন হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে মহব্বত করি, প্রিয় করি। নিজের মালের চেয়ে, নিজের টাকা পয়সার চেয়ে, নিজের সয় সম্পত্তির চেয়ে, নিজের ছেলে সব মেয়ে বউ বিবি সবাই থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি। তবে আমি ওমর আমার নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারোনি। হযরত ওমর ফারুক হুজুর কি বলছেন, যে আমি টাকা পয়সা ধন দৌলত ছেলে ফুলে সবাই থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে পারিনি। নবী কি বললেন, তুমি এখনো পরিপূর্ণ একটা মুমিন হতে পারোনি। আল্লাহ দিকে চেয়ে দেখেন আমরা মুমিন আছি না নেই, আপনি আমি বিচার করে নিই। হযরত ওমর কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এখন একটা পরিপূর্ণ মুমিন হয়ে গিয়েছো। জোরে বলেন, আরো জোরে বলেন। এনারা সেই চোখ করেছেন, সেই ভালোবাসা দেখিয়েছেন, তবেই এনাদের সঙ্গে রসুলের সম্পর্ক এমন ছিল। আমরা তো সেই ভালোবাসা রসুলকে দেখাতে পেরেছি না, আমরা বাসি যে আমরা রসুলকে দেখতে পাবো। আমরা বিড়ি খেয়ে মাথার গোড়ায় বান্ডিল দিয়ে শুচ্ছি, হাতড়াচ্ছি যেন দূরে না সরে যায়, কাছাকাছি একদম বালিশের তলায় বিড়ি নিয়ে শুচ্ছি।
পকেটে বিড়ি নিয়ে একদম আন্নায় লটকে রেখে দিচ্ছে। যদি একটুখানি সরে টরে যায় বইয়ের সঙ্গে ঝগড়া করছে যে বিড়ি কোথায় গেল, মাথা গরম। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এক একজন বিড়ি না খেলে পায়খানাই ঢোকে না, কি বাজে অভ্যেস, আল্লাহ মাফ করেন। একটা বাড়িতে ঢুকি পায়খানায় দিন বিড়ি পড়ে আসছে। বিড়ি কেন পায়খানা? বলে হুজুর এমন অভ্যেস সেই পায়খানাও হবে না। বলে যত টানবো তত নামাবো। এরকম কার কার অভ্যেস আছে একটু হাত তোলেন তো দেখি। কার কার আছে একটু হাত তোলে। কেউ নেই? বিড়ি কারা খান নে হাত তোলেন তো, যারা খান নে। না চোরতে ধরা কেমন, ধরতে কেমন দিচ্ছি, ঠিক আছে হাত নামান, ধরে ফেলেছি, চোর ধরা ফেলে দিচ্ছি। বিড়ি খেলে নবীর দিদার হবে না, আমদ খেলে নবীর দিদার হবে না, সুদ খেলে নবীর দিদার হবে না। এসব নবীর ভালোবাসা মুখে দেখায় কাজে নয়। রাসূলুল্লাহকে যে প্রকৃত ভালোবাসবে সে রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাই নবীকে মহব্বত করেন, নবীকে ভালোবাসেন। নবী ছাড়া কোনো রাস্তা নাই, কোনো গতি নাই। 100 বার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ, আমার নবীকে আল্লাহ মানতে আমাদের বলে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ কটা? আমদানের মানুষ আল্লাহ কটা? সবাই বলবেন একটা। আপনারা কি দেখেছেন? তাহলে এত সিওর কেন? আপনারা কি নিজের চোখে আল্লাহকে দেখেছেন? তাহলে এত সিওর বলছেন আল্লাহ এক? না, আল্লাহ তো এক, এতে কোনো দ্বিমত আছে আমাদের? কিন্তু এত সিওর হওয়ার কারণ কি? নবী আদমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ এক, আপনি বলছেন নিজের চোখে দেখেছেন। নবী আদম বলেছিল, না আমি দেখি না, তবে আমাকে জানানো হয়েছে তিনি এক। নবী মুসাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ এক, আপনি বলছেন। নবী মুসা বলেছিল, না আমি দেখি না, তবে আমাকে জানানো হয়েছে তিনি এক। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ এক 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 বলছেন, আপনি কি সেই এক খোদাকে নিজের চোখে দেখেছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, না এক খোদাকে আমি চোখে দেখি না, তবে আমাকে জানানো হয়েছে তিনি এক। ও আমার ভাইয়েরা, যুবকেরা, এক কথায় সমস্ত নবী দেখালে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ এক, আপনারা কি নিজের চোখে দেখেছেন? সমস্ত নবীর একই উত্তর দিয়েছিল, না দেখি না, তবে আমাদের জানানো হয়েছে তিনি এক। কিন্তু আমার নবী যখন 40 বছর বয়স হয়ে গেল, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবীকেও অন্য নবীদের মতোই প্রশ্ন করা হয়েছিল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহ এক নিজের চোখে দেখেছেন? আমার নবী অন্য নবীরা যেমন উত্তর দিয়েছিল যে দেখি না, তবে জানানো হয়েছে তিনি এক, আমার নবী ওই উত্তর দেয় না। আমার নবী কাফেরদের কাছে উত্তর দিয়েছিল, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খোদার প্রচার করছি, ওই এক খোদাকে নিজের চোখে দেখে ওই খোদারই প্রচার করছি। জোরে বলে, আরো জোরে বলে। আমার ভাইরা, সেই নবীর মিলাদ, সেই নবীকে ভালোবাসতে হবে, জিনার স্থান আল্লাহর পরে। জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর পরে যদি কারোর স্থান হয়, সেটা কার স্থান? আমার নবীর স্থান। আজকে সেই নবী দিবস, সেই মিলাদুন নবী। আজকে এই নবীর বিরুদ্ধে কত ফতোয়া, এই নবীর সানে কিয়াম করতে অনেক মানুষের গায়ে লাগে। আর ফুরফুরার মুরিদ দেখারে বলে, যুবক ছেলেগুলো এসব নেট ফেট ছাড়ো, গুলি মারো, মোবাইল কাচার মারো, নেটে বক্তাগুলোকে দাওয়াত করছো। এই কদিন, এই কালকে একটা দেখলাম, এক ওয়াহাবি মার্কা ফুরফুরা এলাকায় করে করে খায়, কিয়াম হচ্ছে, এরকম করে বসে আছে। শুনছেন না ওর কথা? এইভাবে বসে আছে, ডাঁটছে, কিয়াম করেন।
দাদা হুজুর কেবলা বলেছে মোস্তাহাসান, 100 বার দাদা হুজুর কেবলা মোস্তাহাসান বলেছে। তুমি তো বিয়াদব, তোমার তো রসুলের উপরে গুস্তাখি আছে, কথা ঠিক না ভুল করে বলে? আর যার নবীর উপরে গুস্তাখি আছে তার তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আর আমাদের ফুরফুরার মুরিদগুলো মোবাইলে দেখছে বক্তা ভাইরাল, দাওয়াত করে দিচ্ছে, আর আকীদা ওয়াহাবী। কই তারা তো কোনোদিন ফুরফুরার বক্তা নিয়েছে কিয়াম করাইনে, আর তারা এসে আমাদের স্টেজে এসে আর কিয়াম করছে না, কিয়ামের বিরুদ্ধে বলে যাচ্ছে, আর তোমরাও জানছো ওয়াজ হচ্ছে। তো কিয়ামতের ময়দানে তৈরি থেকো, দাদা হুজুরের সামনে তোমারা ধরা পড়বে। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি তোমার এই গ্রামকে বলিনি, আমি সবাইকে বলছি। না তার চেয়ে অন্য দল করতেই পারে, আমার কোনো অসুবিধে নেই, কিন্তু কাকের বাসায় কোকিলকে ডিম পাড়তে দেবেন? কথা বলে না দেখছি তো। এখন তো কাকের বাসায় কোকিল ডিম পেড়ে যাচ্ছে। লোকজন আমার দাদা পীরের খুনকে পানি করে সেলসেলা, সেই আজ থেকে 100 বছর পার হয়ে দাদা হুজুর কেবলা দাওয়াত দিয়েছে সব, আর আজকে আমি এসে দাদা হুজুরের বিরুদ্ধে বলবো? আর তোমরা সেগুলো সুযোগগুলো করিয়ে দিচ্ছ যুবক জওয়ান ছেলে পয়সা আছে বলে, যে আমরা টাকা দিয়ে আনবো, একটা বক্তা লাগবে, দিয়ে ওহাবিকে ঢুকিয়ে দিলে। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইরা যুবকেরা, না খবরদার ওয়াহাবীদের সঙ্গে হাত মিলাও না, কেন তারা আমার নবীর দুশমন। আর যে নবীর দুশমন হবে সে তোমার কি করে দোস্ত হবে? কালকে একটা জলসায় গিয়েছিলাম জানেন, নদিয়া। আমি ওয়াজের শেষে সব জায়গায় বলি যে কারো মনে যদি ব্যথা কষ্ট পেয়ে থাকো আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আর কালকে ওই জায়গায় বলতে গেছি জানেন, আর ওই এলাকায় কিছু ওয়াহাবি আছে আমি জানি, ওরাই আমাকে বললো যে হুজুর ওয়াহাবিরা মসজিদ আলাদা করে নিয়েছে, 400 ঘরের ভিতরে 20টা ঘর ওয়াহাবি, তারা ফুরফুরার সঙ্গে নামাজ না পড়ে ওদের একটা আলাদা সৌদি থেকে টাকা এসছে, ওরা মসজিদ আলাদা করেছে। তো আমি ভালো রকম করে ওয়াজ করলুম, করে নিয়ে লাস্ট বেলায় নাই অভ্যেস হয়ে গেছে যে মাফ করে দেবেন ওয়াজ। আমি বিদায় নেবো, তো আমার আলোচনায় বলে নাই, চিন্তা করলাম না আমি তো ওয়াজ করেছি নবীর পক্ষে, তো এইখানে তো মাফ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ এমনি এলাকাটা এমনি কিছু ওয়াহাবি আছে, এবার আমি রসুলের পক্ষে বলেছি, হয়তো রাগ মুখ করে এই করছি, যাও দিকে আর গল্প করছি। তো আমি আর ওই জায়গায় মাফটাই চাইলুম নি, কারণ আমি চিন্তা করলুম আমার মাফ চাওয়াটা নবীর দুশমনদের কাছে হবে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ আমি তো টোটালটাই ওয়াচ করেছি কার পক্ষে, তা আমি তো ওখানে উল্টো পাল্টা বকিনি, মাফটাই চাইলুম, কথাটা লাইন অন্যদিকে ঘুরিয়ে দিল। আমার ভাইয়েরা যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান নামাজ পড়ে করবে কি যদি ঈমান না তোমার থাকে? মুসলমান তোমার মাথায় টুপি দিয়ে করবে কি ঈমান যদি না তোমার থাকে? মুসলমান তুমি দাড়ি রেখে করবে কি ঈমান যদি না তোমার থাকে? মুসলমান গায়ে পাঞ্জাবি পরে করবে কি ঈমান যদি না তোমার থাকে? মুসলমান ভাই ভাই মিল রেখে করবে কি ঈমান যদি না থাকে? সোজা জাহান্নামে যেতে হবে, কথা ঠিক না ভুল বলেন? মেন কি, এই পাত্র যদি ফুটো যদি থাকে ছিদ্র, পানিটা থাকবে বলে মনে হয়? কথা বলে না দেখছি। তাহলে ঈমান যদি না থাকে আমল করে কোনো লাভ আছে? আগে আমল ধরার পাত্রই তো ছেদা। আমার ভাইরা যুবকেরা, মুসলমানের ছেলেরা নওজোয়ানেরা, নবীর উপরে যেন আকীদা খারাপ করে ফেলো না। আল্লাহ নবী মরা নয়, জিন্দা নবী, হায়াতুল নবী, এই কথা অনেকের বিশ্বাস করতে ভোগ গেলে রাসূলুল্লাহকে জিন্দা নবী বলে অনেকে মানতে চাই না। আমি আমার ভাইরা যুবকেরা, আল্লাহ নবীর মাজারের পাশে একটা মাজার আছে, কবরস্থান আছে, কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। লকডাউনের আগে মক্কা শরীফ গিয়েছিলাম, আর ওই জান্নাতুল বাকিতে প্রত্যেক ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়েলি জিয়ারত করতাম। ফজরের নামাজ পড়েলি আল্লাহ রসুলের মাজার জিয়ারত করতাম, আর রাসূলুল্লাহর মাজার জিয়ারত শেষ করি আপনার
জান্নাতুল বাকিতে জিয়ারত করতাম। আর ওই দিনটাই এমন একটা জায়গায় দাঁড়িয়ে জিয়ারত করছি যে দিকটাতে হযরতে ফাতেমা হুজুর শুয়ে আছে, গাঁট গোনেন, যে দিকটাতে হযরতে ফাতেমা হুজুর শুয়ে আছে, যে দিকটাতে ইমাম হাসান হুজুর শুয়ে আছে, যিনি জান্নাতের নেতা, যিনি মহিলাদের জান্নাতের রানী, যে দিকটাতে আম্মাজান আয়েশা সিদ্দিকা শুয়ে আছে। এক কথাই রাসূলুল্লাহ যত আত্মীয় স্বজন ওই জায়গায় শুয়ে আছে। আচ্ছা বলেন, ওনারা সব মরা না জিন্দা? আমি ঠিক ওই জায়গাটায় জিয়ারত করছি। একটা বাংলাদেশি লোক, ভাই বাংলাদেশে হবে না আমাদের ভারতের হবে চিনি নি, তবে বাংলায় কথা বলে আমাকে বলছে, এই দেখো এরা মরা লোকের কাছে কি চাইছে। কি বললো? আমাকে বলছে এরা মরা লোকের কাছে কি চাইছে। যদি এটা মক্কা শরীফ মদিনা শরীফ যদি না হতো, অন্য জায়গায় হলে আমি ওর সঙ্গে কথাই তর্ক করতুম আর ওকে ধরতুম। শুধু রাসূলুল্লাহ দেশ তো, আমি ভেবে নিলাম পাগল, ওর মতো বকে যাক, আমি আমার মতো কাজ করি। আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, অনেক মানুষের ধারণা মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, মরে ভাইজানেরা আল্লাহর দিকে চেয়ে বলে, আবু জার যদি এখনই বাজারে মাছ যদি কেনে, হয়তো মাছ কিনে 10 কিলো 5 কিলো মাছ কিনে, ওই মাছ যদি আমি ডিপ খোপে ঢুকিয়ে দিই, 10 বছর পরেও যদি বার করি, খাওয়া যাবে না? যাবে না? বলেন। কথা বলে না। বরফ এমন একটা জিনিস, পোস্তে যেভাবে জিনিস ঢুকাবেন ওইভাবেই। যদি কারেন্ট না চলে যায়, বরফ যদি থাকে 5 বছর থাকবে না? থাকবে না? কে বলছে নেই? চলে যাও না পিজি হসপিটালে, যেসব লাশ 8 বছর 10 বছর 9 বছর ধরে দেখবে কেউ এর আত্মীয় স্বজন নেই, লাওয়ারিস বলা হয়, ওই সব লাশগুলোকে বিক্রি করা হয়। মেডিকেলরা শেখে। কি বললাম বুঝতে পেরেছেন? হট করে শিখবে না। এই যে ডাক্তাররা অপারেশন করে, কি ভাবছেন এরা কি লেখাপড়া করে অপারেশন করছে নাকি? কথা বলে না দেখছি তো। এরা প্র্যাকটিক্যালি অপারেশন করে। জানেন কি? বডি কিনতে পাওয়া যায়। আমি নিজের চোখে দেখেছি। মানে আমার একটা চাচাতো বোন, সে ডাক্তারি পড়ছে, তা আমাকে দেখাচ্ছে ফটোতে, ফটো করে শেষে ফুল একটা মরা পড়ে আছে, সব কাটছে। ওই সব বডিগুলো কি হয় জানেন? 10 বছর 5 বছর ধরে একটা লোক হয়তো মরে গেল রাস্তায়, কি তার হসপিটালে তার কেউ জান পাইচানওয়ালা কেউ নেই। ওটা একটা লিমিট আছে। 5 বছর 10 বছর পরে ওটাকে কি করবে? ওই ডাক্তারিদের পরীক্ষা করার জন্য তাদের ঘরে দিয়ে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা বলেন, ওই লাশগুলো কি পচে যায় নাকি? কথা বলে না দেখছি তো। না, স্বাভাবিক টাইপের থাকে, হয়তো একটু পচে যায়নি, একটু সিটকে সাটকে চামড়া যায়, কিন্তু পচে গলে শেষ হয়ে যায়নি। দুনিয়ার মানুষ যদি ফ্রিজে যদি 5 বছরের লাশকে টাটকা রাখতে পারে, আমার ভাইরা যুবকেরা, দুনিয়ার ফ্রিজ যদি 5 বছর 10 বছর 8 বছর 1 বছরের যদি জিনিস টাটকা রাখতে পারে, যিনি ফ্রিজ তৈরি করলো সেটা হলো মানুষ। আর ওই মানুষের মাথায় যিনি বুদ্ধি দিল তিনি হলেন আল্লাহ। মানুষের যদি 5 বছর 10 বছরের জিনিস টাটকা রাখার ক্ষমতা যন্ত্রে যদি বার করতে পারে, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরও টাটকা রেখে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। ঠিক না ভুল? একটা ফ্রিজ যদি 5 বছর ধরে জিনিস যদি টাটকা রাখতে পারে, আল্লাহর ক্ষমতা নওয়াজবিল্লাহ কি মানুষের চেয়ে কম নাকি? কথা বলে না দেখছি তো। আল্লাহ পারে না? পারে নেই? আল্লাহ নবী জিন্দা হায়াতুল নবী, নবী আমার মরা নয়, আল্লাহ নবী জিন্দা নবী। তবে হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, রাসূলুল্লাহর মওতের স্বাদ চাখতে হয়েছে, এটা 100 বার স্বীকার করতে হবে। কেন? আল্লাহ ওয়াদা করেছেন যার জান আছে তার মৃত্যু আছে। রাসূলুল্লাহকে মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে। এর মানে এই নয় নবী মরা। আল্লাহর নবীকে ক্ষণিকের জন্য রাসূলুল্লাহ শরীর থেকে দেহ বার করা হয়েছে। আল্লাহ নবী দেহ যখন রূহ থেকে দেহ থেকে রূহ বার করে নিয়ে আল্লাহর আরশে আজিমে আজরাইল চলে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হাবিবের রূহ মুবারকে নিয়ে আল্লাহ হাবিবের রূহটা কোন জায়গায় রাখবো? আলামে ইল্লিনের মধ্যে রেখে দেবো। আল্লাহ বললেন না, আজরাইল আমার নবীর রূহ আলামে ইল্লিন
জমিনের মধ্যে রাখা যাবে না। আল্লাহ তাহলে নবীর রূহটা কি জান্নাতের ভিতরে রাখবো? আল্লাহ বলছেন তাও রাখা যাবে না। আল্লাহ নবীর রূহ তাহলে কোন জায়গাতে রাখবো? আল্লাহ বলে আজরাইল শোনো, আমার নবীর রূহ মদিনা থেকে নিয়ে এসেছো, আবার মদিনাতে ফিরিয়ে দাও। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলছেন আজরাইল, আমার রসুলের রূহ যেখান থেকে নিয়ে এসেছো মদিনায়, আবার মদিনাতেই ফিরিয়ে দাও। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আমার নবী জিন্দা নবী না হায়াতুন নবী? অনেকে বলে নবী দিবস করা চলবে না, অথচ যে মৌলভী সাহেব ফতোয়া দিচ্ছে এই নবী দিবসের মাসে, আর সে বেটাকে দেখলাম নবী দিবসের ব্যানারে পিছনে ফতোয়া দিচ্ছে নবী দিবস করা চলবে না। পিছনে ব্যানার নবী দিবস। এই রিসেন্ট 3-4 দিন আগে হাওড়া জেলায় জলসায় যাচ্ছি, একটা কুমড়ো পড়া বক্তা বেরিয়েছে, মেদিনীপুরের দিকেও আসে, দাড়ি ফাড়ি চাঁচা, দাড়ি নেই, ফুল দাড়ি চাঁচা। সে বেটা ফতোয়া দেয় খুব নবী দিবসের বিরুদ্ধে। তো দেখলাম হাওড়া জেলাতে সেবারে দেখি নবী দিবসের দেখি জলসা করছে। আচ্ছা, যখন হারাম যখন তাহলে ও জলসা করে, তাহলে ও সুরো হালাল বট্টি হারাম। একজন মদ খেচ্ছে, শুধু অঙ্ক একজন বলছে হ্যাঁ তুই আবার এরকম করে মদ খাওয়া কবে থেকে শিখলি? হলো আমাদের আমদানি হুজুর এসেছিল, বললো গোপের পানি হারাম, ওই গোপের পানি এত বড় গোপ হয়ে গেছে, তাই চিন্তা করছি হারাম জিনিস খেয়ে নেবো। আর তুই খেচ্ছিস কি সেটা দেখ, মদ হারাম ওর সেই খেয়াল নেই, গোপের পানি হসটা শুনেছে ওই জন্য ডিজাইন করে করে খেচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? গোপের পানি কি বলো, হুজুর ওয়াজ করেছে গোপের পানি হারাম। আচ্ছা ও খেচ্ছে কি ভাই? তো সেই দশা হয়েছে এই বক্তার। ই ওয়াজ করছে কোথায়? নবী দিবসে 15,000 টাকা 20,000 টাকাটা জায়েজ। যে জিনিস হারাম যখন সব হারাম, পয়সাও হারাম, ওই নবী দিবসের জলসা করে টাকা, নবী দিবস যদি না জায়েজ হবে, নবী দিবসে জলসা করে পয়সাটা কি জায়েজ হবে নাকি? কথা বলে না দেখছি তো, ও তো না জায়েজ। ও ওখানে মালের ব্যাপার আছে, পয়সার ব্যাপার নাই। ইস, আমি দেখে চিন্তা করলাম আল্লাহ এই কি অবস্থা। নবীর প্রেমিক ছাড়া পেট চলবে না। যারা ফতোয়া দেবে উল্টো পাল্টা, আমার ভাইরা যারা নবীর আশেকদের উল্টো পাল্টা ফতোয়া দেবে, খোদার কসম বলে যায় এই জলসা মাহফিল যদি করতে হয় নবীর আশেকেরাই বেশি করে। কথা ঠিক না ভুল বলে? রসুলের আশেক ছাড়া কেউ বাড়তি কেউ জলসা করে বলে মনে হয়? হ্যাঁ, ওরা জলসা করে, ওরা তো আরো জলসার বিরুদ্ধে ফতোয়া দেয়। 4 দিনে করা চলবে না, 7 দিনে করা চলবে না, বাপ মা মরে গেলে চলবে না, বাড়ি বাড়ি মিলাদ করা চলবে না, কবর জিয়ারত করা চলবে না, ওদের শুধু ফতোয়া। আর যত মিলাদ মাহফিল সব রেশানি কারা দেয়? নবীর আশেকেরা। আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, ছেলেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই আমি জোরহাত করে বলে দিয়ে গেলাম খবরদার আমার নবীর বিরোধী যেন হয়ে যাবে না। আকীদা ঠিক করো, আকীদা হলো মেন জিনিস। আকীদা যদি না ঠিক থাকে বেকার। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আকীদা হলো মারাত্মক জিনিস। আকীদা যদি গন্ডগোল হয়ে যায় সব গন্ডগোল হয়ে যাবে। বর্তমান জামানা খুব ফিতনার জামানা, ঈমান রাখা বড় কঠিন ব্যাপার। এখন আকীদা মানুষ আর নাই, আকীদা থেকে মানুষ সরে যাচ্ছে, আকীদা উঠে গেছে। আমি আকীদার ওয়াজ নানা করে 2-3 বছর করিনি, 3-4 বছর পড়া ভাবে, কিন্তু এবছর থেকে আমি আমার আকীদার ওয়াজ শুরু করেছি। কারণ আকীদার ওয়াজ না করলে আমি দেখছি মানুষ সব গোলে মোলে সব এক হয়ে যাচ্ছে। আর আকীদা আমি নাউজুবিল্লাহ আমি পৃথক করার নয়, আকীদা সম্বন্ধে বড় বড় বুজুর্গানের দিনেরা নিজেরা বলে দিয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কথা আমার বুঝতে পারলেন না? হ্যাঁ,
মুসলমান হওয়া বড় সহজ, ইমানদার বলা বড় সহজ, ইমানদার হওয়া বড় কঠিন। যার আকীদা নবীর উপরে খারাপ থাকবে তার ঈমান কখনোই ঠিক থাকবে না। আর সে যতই নামাজ পড়ুক না কেন, সে যতই তার মুখে দাঁড়িয়ে রাখুক না কেন, কেন ইবলিস শয়তান পৃথিবীর এমন কোন জায়গা নাই ইবলিস আল্লাহকে সিজদা দেয় না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিসকে ধ্বংস করে দিল। ইবলিসের চেয়ে বড় ইবাদতকারী কেউ নাই। আর যদি বলেন বড় আলেম, হাদিস কোরআন জানে, ফিকহ ফারায়েজ তাফসীর জানে, যদি ওই কথা যদি বলেন ইবলিসের চেয়ে বড় আলেম পৃথিবীতে কেউ নাই, কথা ঠিক না ভুল বলেন? আমলে আর ইবাদতে কে এগিয়ে? ইবলিস, শয়তান। কিন্তু সে কিসে পরিণত হলো? শয়তানে পরিণত হলো। কারণ কি? অহংকার। আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি আগুনের ঊর্ধ্ব দিকে, মাটির হলো নিচের দিকে। আমি ওপরের লোক হয়ে নিচের লোকের। বাচ্চাগুলো তোমার কথা বলনি বাবু, আস্তে আস্তে আস্তে, তোমরা কথা বলুনি, শোনা, চুপ করে বসো। আগুনের ঊর্ধ্ব দিকে, মাটির হলো নিম্ন দিকে। কার সম্মান বেশি, উঁচুর না নিচুর মানুষের? কার সম্মান বেশি, উঁচু না নিচু? শয়তান বলল আমি তো আগুন দিয়ে তৈরি, আর আদম হলো মাটি। আগুনের থাকে কোন দিকে মুখ? মাটি কোথায় থাকে? নিচে। আমি ওপরের লোক হয়ে নিচের লোকের কাছে ছোট হতে পারবো না। সমাজে কিছু আলেমের ভিতরে এইরকম অহংকার ঢুকে গেছে। আমি এত বড় আলেম, টাইটেল পাস করেছি, আমি ফুরফুরা কেন দল করব? আমরা তো একটা আলাদা দল করি, কেন হুজুর হুজুর করে ওনাদের মানতে হবে? লে চালা, দল কর দাও। কি দল? না, যেটা ওনাদের তার থেকে বিপরীত করো, তাহলে দল হয়ে যাবে। আর আমার এমনও গ্রাম জানা আছে, নাম বললে বলে দিতে পারবো, ইমাম সাহেব খারাপ কাজ করেছে সে গ্রামে। অরিজিনালি খারাপ বলতে কি, কোন মানে একটা মেয়েকে দিয়ে নাকি গা টিপিয়েছে বলছে। এবারে গা টিপ তাদের বাড়ি যেত, আড্ডা মারত। সেই গ্রামে দুটো দল হয়ে গেছে। ইমাম সাহেব জানে ওই কাজ করেছে, তাও বলছে এই থাক। শুনছেন আমার কথা? আর একদল বলছেন না, ও কাজ করেছে, ওনাকে রাখবনি। আমি এটাই বলতে চাইছি, বর্তমান সময়ে আমি যদি মনে করি নাই তুমি হারকিন বাবা হয়ে যাবো। কি বাবা? হারকিন বাবা। আমার সব মুরিদানদের বলবো, যত হারকিন জেলিয়ে ফু মারবি তত তোদের গুনাহ মাফ হবে। আমার দলে দু চারটে লোক আসবে না? আসবে না? কথা বলে না দেখছি তো। দু পাঁচটাও তো থাকবে। তাহলে দু পাঁচটা থাকা মানি তো তারা আমাকে ছাড়া কাউকে চিনবে? দল দল হয়ে গেল। আমার ভাইরা, যুবকেরা, এইরকম করে দল অনেক বেড়ে গিয়েছে। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন। ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই জান্নাতি দলটা কি? ফুরফুরা। ফুরফুরা, ফুরফুরা কিন্তু বাংলাদেশের লোক চেনে, আসামের লোক চেনে, আর পশ্চিম বাংলার লোক চেনে। তাহলে বাদ বাকি সবাই জাহান্নামে যাবে নাকি? বলা যাবে ফুরফুরা? না, ফুরফুরা বলা যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, ওই দলের ভিতরে ফুরফুরার নাম উল্লেখ করা যাবে না। কেন? ফুরফুরা বাদে কি সব জাহান্নামী? নাউযুবিল্লাহ। এ কথা জীবনেও বলা যাবে না। ও নবীর উম্মতিরা, তবে এ কথা বলতে পারেন, তামাম দুনিয়ায়, তামাম পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা অনুসারী হবে তারাই সবাই জান্নাতে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। ঠিক না ভুল? কোন দল জান্নাতে যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাত। এবারে যে পড়বে সে শেষ হবে,
সে দল হলো নবীর দল, সে দল হলো সাহাবাদের দল। ও আমার ভাইরা, সেই দলে থেকে কখনো নবীকে নিজের মতো মানুষ মনে করা যায় না। সেই দলে থেকে জীবনে কখনো আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায় ওয়াজ করা যায় না। এ নবী তো বলে দিয়েছে আমি তোমাদেরই মতো মানুষ। আল্লাহ দিকে সে বলে ওটা নবী বলেছে, আমাদের বলা মানাবে। রাসূল বলেছে আমি তোমাদেরই মতো মানুষ। আচ্ছা, কে বলেছে কথাটা? রাসূল বলেছে। আল্লাহ কাকে বলতে বলেছে? কথা বলে না দেখছি তো। নবীকে বলেছে আপনি বলুন যে আমি তোমাদেরই মতো মানুষ। তাহলে ওয়াহাবি স্টেজে কেন বলছে? আল্লাহ কি ওয়াহাবি মৌলী সাহেবকে বলতে বলেছে যে রাসূল তোমাদের মতো মানুষ, ওকে বলতে বলেছে? আল্লাহ খাস করে কাকে বলতে বলেছে? রাসূলকে বলেছে যে আপনি বলেন আমি তোমাদেরই মতো মানুষ। কেন? যাতে লোক ক্ষুধা না ভেবে নেয়। কেন? আল্লাহ 100 বার, নবীকে 100 বার ভালোবাসতে হবে। তবে স্রষ্টা আর সৃষ্টি কখনো এক নয়। আল্লাহ হলো স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি। আচ্ছা, আল্লাহ কাকে বলতে বলেছে যে আপনি দুনিয়ার মানুষকে আপনি বলেন? কাকে বলতে বলেছে? খাস করে রাসূলকে। তাহলে এই ওয়াহাবি মার্কা মৌলী সাহেব বলছে তার মানে যে নবী আমাদের মতোই, কি বোঝাতে চাইছে? আমার কথা মনে হচ্ছে বুঝতে পারেন না নাকি? ওটা তো আল্লাহ রাসূলের উপরে খাস করে বলেছে যে আপনি বলে দেন। তাহলে আমি বলার যোগ্য রাখি? আমার বলা মুখ দিয়ে মানাবে? আর যদি আমার মুখ দিয়ে বেরোয় তাহলে আমার স্বার্থ কি? তার মানে আমার স্বার্থ হলো দলবাজি করা আর রাসূলের সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট করা। এছাড়া তো কিছুই নয়। যে মৌলী সাহেবের মুখে কষ্টটা শুনবেন যে আনা বাশারুম মিসলুকুম, নবী তো আমাদেরই মতো মানুষ বলেছে, আল্লাহ বলেছে, ওটা তোমাকে ওয়াজ করতে হবে না। ওটা আল্লাহ রাসূলকে বলেছে, রাসূল বলে দিয়েছে, তুমি বলছো কেন? আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহকে আমাদের সঙ্গে কোন দিক দিয়ে তুলনা করা যাবে? আল্লাহ দিকেছে বলে নবী আমাদের মতো একটা দিক দিয়ে যদি মেদিনীপুরের মানুষ দেখাতে পারে, এখানে যে কটা ছেলে আমার ভাই মুরব্বীরা বসে আছেন, একটা দিক দিয়ে যদি কেউ বলতে পারে নবী আমাদেরই মতো, পারবেন? একটা দিক। খোদার কসম বলে যায়, আমার ওই গাড়ি পকেটে ওই 3-4 হাজার টাকা পড়ে আছে, ছিল টাকা, আস্তে আস্তে কিছু টাকা দিয়েছি। বাড়িওয়ালা চাইছিল, বাড়িওয়ালি কচির ডাক্তার দেখাবে, ওই জন্য কিছু টাকা দিয়ে চলে এসছে। আবার কে টাকা বার করবে? এই যা তেল তো ভরা গাড়ির, অসুবিধা নেই। আর নাস্তা পানি আর ক টাকা চা পানি খেতে ক টাকা যাবে? আমার এই গাড়ি আর পকেটে যা 2-3 হাজার টাকা পড়ে আছে, আর আজকের যা নজরানা যা পাবো ওকে দিতে হবে। কি বলেছি? শর্ত কি? কথা বলে না। একটা দিক দিয়ে যদি রাসূলকে আমাদের মতো যদি প্রমাণ করাতে পারে, যে একটা দিক দিয়ে যে হুজুর আমাদেরই মতো, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। কোন আলেমের ঘাড়ের ক্ষমতা নাই রাসূলুল্লাহকে আমাদের মতো সাব্যস্ত করা। কেননা জীবনে পারবে না। যদি কেউ বলে গঠন নবী আমাদেরই মতো, নবীর দুটো চোখ আমাদেরও দুটো চোখ, নবীর দুটো নাক কান আমাদেরও দুটো কান, নবীর একটা নাক আমাদেরও একটা নাক, নবীর দুটো হাত পা আমাদেরও দুটো হাত পা, আল্লাহ রাসূলের যা যা বডি স্ট্রাকচার আমাদেরই রকম। এইভাবে যদি কেউ আমাকে বলে রাসূল তো আমাদেরই মতো, আমি ভাইরা আমি তাদের কাছে বলবো শোনো, আবু জারের টোটাল এই মাথা চুল থেকে নিয়ে মাটির পা পর্যন্ত নুন নয়, কিন্তু যে নবীর দেহ বলছো ওই নবীর দেহ আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। আবার কিছু মানুষ আছে নূর বললো আবার বেজার। আবার এমন মৌলী সাহেব আছে তারা সবার কাছে খাবে বলে সব ওয়াজ করে কি হবে?
নূর না মাটির আমাদের জেনে কি হবে? নামাজ রোজা করো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ে রোজা কাজা করে যা আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দেবে। নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা বললে জীবনে মাফ হবে না, জাহান্নামে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে কোনটা আগে জানা দরকার? নামাজ রোজা না, আগে নবীর ওপরে আকীদা ঠিক করতে হবে না হবে না বলেন? এই আবার গোল আলু বলিছে, কি আলু বললাম? এ হচ্ছে সব ভাইয়ের কাছে ভালো হয়ে গেল, জলসায় সব দলের লোক থাকে, এসব ওয়াজ করে সমাজে ফিতনা। কেন না? নবী নুন না মাটির ওসব নিয়ে ঝগড়া ফ্যাসাদ এসব করে লাভ নেই। নামাজ পড়ছে না মানুষ, রোজা রাখছে না, খেপা কথা। তো নামাজ পড়ে কি করবে ইমান যদি না ঠিক থাকে? কথা ঠিক বলেছি না ভুল বলেছি কেউ? আমার কথা কি রাগ করছেন নাকি? ছেড়ে দেবো? এই কি হচ্ছে না? উফ, আমি আমি আমার আচ্ছা খোদার দিকে চেয়ে বলেন, আবুজান নিজের নাম একবারও করেছে? কথা বলে না দেখছি তো। আমায় মানো, আমার খালুকে মানো, নানাকে মানো, দাদুকে মানো বলেছি? আমি যত 1 ঘন্টা এই 15 মিনিট মতো হতে যাচ্ছে, কার 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 জিকির করছি ব্যাস। আর এই মাসটা কিসের জলসাটা কিসের? কারোর আলোচনা করাও ঠিক হবে? আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমাদের বিশ্বাস আল্লাহ নবী আমাদের গারে যদি শাফাআত করে, বিশ্বাস নয়, এটা হলো হাকিকাত। খোদার কসম, আবু জার পীরের ছেলে হতে পারে, 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আর জেলার সাহেবী আমি হই না কেন, মদিনাওয়ালা যদি আমার জন্য আল্লাহর কাছে একবার না বলে, আল্লাহ এই আবু জারকে তুমি জান্নাত দাও, এই কথাটা যদি নবী একবারও না বলে, আমি একটা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই মজলিসে যে কটা লোক বসে আছে, খোদার কসম বলছি আপনারা সবাই জাহান্নামে যাবেন যদি আপনাদের জন্য নবী যদি সুপারিশ না করে। সব কটা জাহান্নামী বসে আছে, আমরা যদি জান্নাতে যেতে হয়, মা আমিন আল্লাহ আমার নবীর ওসিলায় আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলে, আর জোরে বলে। কথা ঠিক না ভুল বলেন? রাসূল যদি সুপারিশ না করে, এখানে যে কটা লোক বসে আছে, খোদার কসম বলছি আপনারা সবাই জাহান্নামী, আমিও জাহান্নামী। এই মিথ্যা কথা বললো না সত্য কথা বললো? কত ইবাদত করেছেন, জীবনে গুনাহ প্রত্যেকটা মানুষের আছে না নাই? ব্যাস, অতি যদি আল্লাহ যদি ওই সূত্রই যদি জাহান্নামে ঢুকিয়ে দেয়, কি করবেন? কথা বলে না দেখছি। আচ্ছা বলেন, আল্লাহ যদি ধরে, 1 পিস পৃথিবীতে কেউ জান্নাতে যাবে বর্তমানে? আমার বাপগুলো বলেন, আপনাদের ঘরে বলা আমার উচিত নয়, আপনাদের আমি হাঁটুর বয়সী নয়। আমার বাপগুলো আজ মাশাআল্লাহ 5 ওয়াক্ত মুসল্লি দাঁড়িয়ে রেখেছে, নামাজি মুসল্লি, ভালো। আল্লাহ যদি আপনাদের ঘরে ধরে যে আপনারাও জান্নাতে যেতে পারবেন? ইয়ং বয়সে চলে যান, কি করেছেন একটু খেয়াল করেন। কথা বলে না দেখছি ব্যাস। আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, যে নবী আমাদের কথা কোনোদিন ভুলবে না, যেই কিয়ামতের ময়দানে বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, মা তার মেয়ের হবে না, মেয়ে তার মায়ের হবে না, যেদিনে মাতার আধা উঁচুতে সূর্যখানা নেমে আসবে, ওই দিনেতে কেউ কারণ হবে না। আমার ভাইরা, ওই দিনে আজ যদি কেউ আপন হতে হয়, আমার নবী আপনার নবী আপন হয়ে যাবে। আল্লাহ নবী ওই দিনে সিজদা অবস্থায় কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতিদের কি হবে? যে নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারে না, হাবিব আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাখানা তুলে নিন, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি আর কাঁদবেন না, আপনি মাথাখানা তুলে নিন। আল্লাহ নবী কাঁদবে, মাথা তুলবে না। আল্লাহ বলবেন, নবী
আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে ওয়াদা করছি, আপনি যেমন ভাবে সন্তুষ্ট হবেন আমি আল্লাহ আপনাকে ওইভাবেই সন্তুষ্ট করব। জোরে বলে, আরো জোরে বলে। এই ও কি করছে, ভিডিও করছে নাকি? গেট ডিলিট করে দে খাপা, একটা কান মতো দেবো না, এবার কান ছিঁড়ে দেবো মাদর পুরা। ডিলিট করে দাও, তাই গুনাহ হবে। দুটো ডিলিট করবে। কোথায় বাড়ি আল্লাহই জানে। আমদান এলাকা তো আমার বড় চাচা জানের এলাকা, কি তাই তো নাকি? ওটা আমদানের ছেলে নয় মনে হচ্ছে। ও তোমরা বিকেলে ভিডিও ফুল চালিয়েছে বলছো তো, লোক দেখাতে হবে। নিয়ত দুনিয়া করলেই বেকার হয়ে যাবে। আখিরাতের নিয়ত করো, ঠিক আল্লাহ প্রচার করিয়ে দেবে। তোমরা যদি মনে করো যে আমাদের সংগঠনটা বেশ চিনবে, সবাই দেখবে যে আমদানের লোক একটা কিছু করছে, তাহলে বেকার। আল্লাহর দিকে চেয়ে বলেন, দুনিয়ার মকসদ যদি থাকে কিছু কবুল হবে? কথা বলে না। মকসদ কাকে খুশি করার জন্য যদি থাকে, আল্লাহ আল্লাহ রসুলকে, তাহলে লাভ। এতদিন হয়নি কেন তোমাদের এবারে হলো? ভিডিও করবে না কেন? হুজুর কেবলার একটা খাস এলাকা এই আমদান, আপনার ডঙ্গলসা, আপনার রাজগাছতলা, আপনার রাধাবল্লভ চক, এইসব এলাকা কলিমুল্লাহ হুজুরের খুব মহাব্বতের এলাকা। কি কথা ঠিক না ভুল? হুজুর অন্য জায়গায় জলসা নিতেন না, দাওয়াত করতে আসেন নয়। আমি হুজুরের কাছে থাকতুম তো, প্রচুর লোক দাওয়াত করতে এসছে। কোন জায়গা দেখতো বেঁকা, লিতেন নেই। কিন্তু যেসব এলাকা হুজুরের কথা শুনতো মানতো, সেসব এলাকায় হুজুর যেতেন। কি কথা ঠিক না ভুল বলছি? তাহলে আপনাদের এলাকায় এসব গন্ডগোল হবে কেন? হুজুর চলে গেছে তো, তাই তো নাকি? আর আমরা কি করব? না, হুজুর চলে গেছে, কি হয়েছে? হুজুরের কথা অনুযায়ী চললে ঠিক আল্লাহ কিয়ামতের ময়দানে দেখা করিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আমার ভাইয়েরা, যুবকেরা, যে কথা আমি বলছিলাম, ও নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমানের ছেলেরা, তাই নবীর উপরে গেল আকীদা যেন খারাপ না হয়ে যায়। আল্লাহ নবী আমাদের মতো কোনো দিক দিয়ে নয়। আপনার আমার বিয়ে কটা? আল্লাহ কোরআনে বলছে 4টে বিয়ে করো। কটা? আমদানের মানুষের বিয়ে কটা? বলে হুজুর একটালি, যে জ্বালায় আছি আবার কটা জিজ্ঞাসা করছেন? আচ্ছা, একটা নিয়ে কারা কারা জ্বলনে আছে হাত তোলেন দেখি। কেউ জ্বলনে নেই? শান্তিতে আছেন? কথা বলে না দেখছি। সেদিন একটা দরবারে একটা ছেলে, আমাদের পাড়ার ছেলে, দেখি এখানটায় কাটা। আমি বলি, হ্যাঁ কাটলো কেন? টেপ মারা। সেই টেপ হয় না? বলছে ভাইজান আমার বউ এই রুটি করা বেন্ডির বাড়ি ছেড়েছে। এই চারপাশ করেছে। বউ মেরেছে? কি কথা রে? আমাদের পাড়ার ছেলে এখানটা, ঠিক এই জায়গাটায়, বাড়ি বেরিয়েও বলিনি, চেড়িয়েও বলিনি, ঠিক এই জায়গাটাতেই সেই টেপ হয় না, 5 টাকা 10 টাকা দাম, এরকম চিপকে দেয়, সে ওষুধ টাইপের দেওয়া থাকে। কি বলে ওটাকে? ওই ব্যান্ডিজ, ওই জিনিস দিয়া। হ্যাঁ, এই কপালে এরকম কেন? বললো ভাইজান ওই সেই রুটি করা বেন্ডির বাড়ি ওর বউকে ছেড়েছে, সর্বনাশ করেছে। আপনার দেশে এরকম মেয়ে আছে নাকি? এখানেও আছে। কেউ আর বলবে যে বইয়ের হাতে মার খেয়েছি? ও নিজেই কি বলেছে? পাড়ার ছেলে আমায় বললো। তবে মেয়েরা যদি থাকো খবরদার নয়, স্বামীর গায়ে হাত দেবে না। আল্লাহ কোরআনে বলছে, আর বা সালাসা রুবা। কটা বিয়ে করতে বলছে আল্লাহ ফার্স্টে? 4টে। করবে তো নাকি গো? করলে অসুবিধা আছে? যদি কেউ ঘৃণা করে, ধরেন আমি আমদানি, আমার একটা বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে, আমি যদি আর একটা বিয়ে যদি করি, আমদানের লোকের কাছে খবর এলো যে আবুজার ভাইজান আবার একটা বিয়ে করেছে। কটা বিয়ে হলো তাহলে আমার? এখন একটা। ধরেন আর একটা যদি করি, কটা হবে? যদি কেউ বলে ইস কি একটা জঘন্য কাজ করলো হুজুর হয়ে, সঙ্গে সঙ্গে ইমান হারিয়ে যাবে। জানেন কি বললাম?
যেই আমাকে ঘৃণা করবে বিয়েটাকে, সঙ্গে সঙ্গে সাথে সাথে কি হবে? ঈমান হারিয়ে যাবে। আবার কি দিচ্ছ গো? না আবার পরে দিলে না, এই জলসায় দিলে অসুবিধা হয়। আমি এখানে উত্তর দেবনি। এখানে উত্তর দিলে কি হবে জানো? আমার প্রত্যেক জলসায় জ্বালাবে, আমাকে ওয়াজ করতে দেবেন। এর উত্তর আমি এখনই পেয়ে গেছি। কিন্তু তোমার আমি যদি একটার জন্য উত্তর দিই, আরো আসবে, নাববো যখন তখন জিজ্ঞাসা করে নেবে। আমার কথা বুঝতে পারছেন না? কেন ওয়াজ সেটা প্রশ্ন উত্তরের হলে আলাদা মাহফিল। এর উত্তরে এখনই আমি গিয়ে আবার দেখার কি আছে? এতে কানাও বলে দেবে ফতোয়া। কি লোনের টাকায় ঘর করে ওই ঘরে নামাজ হবে কি? কোনোদিন নামাজ হবে? লোন নিয়ে ঘর করা তো এমনি হারাম। শুনছেন আমার কথা? লোন লেওয়াও হারাম আর দিয়াও হারাম। সুদ দেওয়াও হারাম আর লিয়াও হারাম। তবে হারাম জিনিস নিয়ে কেউ যদি ঘর করে, নামাজ হয়? আল্লাহ মাফ করে। এখন সুদখোর মসজিদে পাখা লাগিয়ে দিচ্ছে, নামাজ পড়ছে। কি হচ্ছে? আবার কমিটি খুব দোয়া করছে, আর সুদখোরকে চেপে ধরেছে যে আমাদের এসি পাখাটা তোমাকেই দিতে হবে। কি হয়ে গেল আস্তে আস্তে মানুষের? ওই জন্যই তো সব জিনিসের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? কেন? পয়সা ঠিক নেই তো। আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ভাইরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলছিলাম, ও নবীর উম্মতিরা শুনে রেখে দাও। ও আমার ভাইরা, আজ আতা হয়ে আল্লাহ কোরআনে বলছে, কটা বিয়ের কথা বলেছে। যদি কেউ দ্বিতীয় বিবাহ করে, তাকে যদি ঘৃণা করে, কার আইনকে ঘৃণা করলো? আল্লাহর কথাকে ঘৃণা করা মানে ঈমান থাকবে না, যাবে। আমজেদ হাবিব সাহেব কটা বিয়ে করেছে? ধরেন আর একটা আমজেদ হাবিব সাহেব বিয়ে করেছে। আমজেদ হাবিব সাহেব বিপদে পড়ে গেছে যে কি আমাকে বইয়ের কাছে মার খাবে না কি রে বাবা। ধরলেন আমজেদ হাবিব সাহেব একটা বিয়ে করেছে, কি আমি একটা বিয়ে করেছি। এটা ইমাম সাহেব আপনাদের নাকি? ইমাম সাহেব একটা বিয়ে করেছে। গ্রামের লোক হয়তো বলো ইমাম সাহেব ভালো না, বিয়ে করেছে আর একটা। আচ্ছা, ইনি করেছে কি আপনার আমার নানা খালার কথা শুনে, না আল্লাহ ইনাকে করতে বলেছে? কথা বলে না দেখছি তো। আর আল্লাহ ইনাকে যদি করতে বলে, আর সেই জিনিসকে আমি যদি ঘৃণা করি, আমার ঈমান থাকবে? তবে হ্যাঁ, বিয়ে যারা করবেন সমান চোখে দেখতে হবে। সমান চোখে যদি না দেখেন, ওই সংসারে আরো খোদার গজব পড়বে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বড় বিবি কাঁদবে আর ছোট বিবিকে পালঙের ওপরে তুলে শুয়ে রাখবে না। তবে আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মাদীদের জন্য একসাথে 4টের অধিক বিয়ে করা যাবে না। আর আমার নবী যেই জায়গায় 11টা বিয়ে করেছিলেন, শুধু তাই নয়, 2টো আম্মাজান ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী 9 জনাকে নিয়ে সংসার পেতেছেন। জোরে বলেন, আমাদের জন্য কটা জায়েজ? কথা বলেন। 4টের অধিক একসাথে বিবি রাখা যাবে না। মরে যদি যায় 100টা করতে পারেন, ছাড়চুর হয়ে যায় যদি 200টাও করতে পারেন, তবে বেঁচে থাকলে একসাথে কটা জায়েজ? 4টে। আর নবীর বেলায় কটা? 2টো ইন্তেকাল হয়ে গেছে, 9টা একসাথে বিয়ে আছে। তাহলে আমাদের মতো নবীকে বলা যাবে? করে না। দেখছি একটা জমিনের মধ্যে পড়বে, আর আজামদানের মানুষের ছায়া একটা জমিনের মধ্যে পড়বে। আমি চাইলে ওই ছায়াটায় পা দিয়ে দাঁড়াতে পারবো, আপনি চাইলে আমার ছায়ায় পা দিয়ে দাঁড়াতে পারবেন। তবে আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন, আমার নবীর দেহর মানুষের মতো হলে কি হবে? আমার নবীর আল্লাহ কোনো ছায়া দিল না। জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ ছায়া ছিল না। রাসূল আমাদের মতো কোন দিক দিয়ে বলা যাবে? একটা দিক দেখিয়ে দেন যে নবী আমাদের মতো। এই অষ্টা করার কোনো মানে হয় যে নবী রাসূলুল্লাহ আনা বাশারুম মিসলুকুম, আমি নবী তোমাদেরই মতো মানুষ? এই কথাটা বলা মানে তো নবীর শানকে বাড়ানো হলো না কমানো হলো? নবীর শান যত কমবে কে খুশি হয়? রাসূলুল্লাহ যতদিন দুনিয়ায় ছিলেন
নবীর বিরুদ্ধে যারা বলতো, আর যে লোকটার কাছে নবীর বিরোধী করতো সেই লোকটা খুশি হতো, তার নাম কি? কথা বলে না। রসুলের বিরুদ্ধে উল্টো পাল্টা বলতো, সে খুব খুশি হতো, সে লোককে আবু জাহেল। ওই আবু জাহেল। আর আজকে যদি কেউ এ কথা রসুলের শান ছোট করে, তাহলে সেও কোন দলের লোক? আবু জাহেলের দলের লোক। ও নবীর উম্মতিরা, একটা মৌলী সাহেব ওয়াজ করে, আমার নবী জীবনে কোনোদিন তাদের মুখ দিয়ে তুমি পাবে না ওয়াহাবীদের ওয়াজ শুনবে, না মোবাইলে বলো, ডাইরেক্ট বলো, তারা আমার নবী কথাটা জীবনে মুখ দিয়ে উচ্চারণ করে না আর করবে না। তারা শুধু বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমাদের নবী বলে তারা জীবনে ডাকে না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, কিন্তু নবীর আশিকেরা সবসময় আমার নবী বলে না, বলেন। কার নবী? আমাদের নবী, আমার নবী। তারা জীবনে পাবে না। আর তাদের ওয়াজ নসিহত শুনবেন। নবী খেতে ভালোবাসতেন, নবী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ মানুষের সঙ্গে এই রকম করেছেন, ওই রকম করেছেন। তাদের মুখ দিয়ে জীবনে নবীর মুজিজার ওয়াজ পাবেন না, যে রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারা করে আকাশে চাঁদকে দুভাগ করে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ওয়াজ তাদের মুখে জীবনে পাবেন না। তাদের মুখে শুধু বলবে রাসূলুল্লাহ ইহুদিকে খেতে দিয়েছেন, গোশত কষা দিয়েছেন, মাছ দিয়েছেন, দুধ খেতে দিয়েছেন, হ্যাঁ, নবী নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, এই করতে বলেছেন। হ্যাঁ, জীবনে মুজিজার ওয়াজ করেন, চ্যালেঞ্জ করছে। কেন? মুজিজার ওয়াজ করা মানে রাসূলের এত কিছুর দ্বারাই আল্লাহ করিয়েছে, ওর কষ্ট হয়। অথচ আমার নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আকাশের চাঁদ দুভাগ হয়ে গিয়েছিল। আমার যখন ভাইরা নীল আর্মস্ট্রং যখন চাঁদে যায়, আর সারা পৃথিবীর প্রথম যে বৈজ্ঞানিক, সে যখন চাঁদে গিয়েছিল, সে চাঁদে গিয়ে যখন ইসলাম ধর্ম কবুল করলো, তাকে জিজ্ঞাসা করা হলো সাংবাদিকরা, তুমি ইসলাম কবুল করলে কেন? সে অনেক রকমের মত দেখিয়েছিল ইসলাম কবুল করার জন্য। তার মধ্যে একটা সে বলেছিল, আমি চাঁদের গায়ে একটা ফাটা চিহ্ন দেখেছিলাম, আমি আমার বৈজ্ঞানিক ফেল হয়ে গেল, এই চাঁদের মধ্যে ফাটা কি ব্যাপার? আমি দুনিয়ায় এসে রিসার্চ করলাম, এই চাঁদে ফাটা অন্য কিছু নয়, মুসলমানদের নবী আর দ্বারাই চাঁদ দুভাগ হয়েছে, সেই ফাটা এখনো আছে। জোরে বলে, আরো জোরে বলে। আবু জাহেল তাদের মুখে জীবনে ওয়াজ পাবেন না। আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আবু জাহেল হাতে পাথর কাপড় বালি নিয়ে, পাথর নিয়ে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নবী দাবি করছো, কে আমার হাতের মুঠোয় আছে বলতে পারবে? আচ্ছা বলুন তো দেখি, প্রশ্নটা ছোট না বড়? লুকিয়ে লুকিয়ে একটা জিনিস যদি বলা হয় যে হাতে কি আছে, বলতে পারবে? পারবেন? আবার একজন আমার নখ দেখে বলে, উনি আমার নখ দেখে বল দেয়, ওকে ঝেঁটা ঘুমিয়ে পিটা দরকার। নখ দেখিয়ে বলা বিশ্বাস করা যায়? আপনার দেশে আছে না কি রকম? হ্যাঁ, কিছু হারিয়ে গেলে বলে চ ওর কাছে যাই, কোথায় হারিয়েছে খুঁজে দেখি। আমার একবার ছোটবেলায়, এই তখন আমার বয়স 10-11 বছর, খুব কষ্ট করে একটা মোবাইল কিনেছিল, জানুনি, সিমোকো কোম্পানি, সেসব আর নেই মনে হচ্ছে এখন। কি কোম্পানি বললাম? নাম শুনেছ কখনো? তোমরা নাম শুনোনি, আজকেকারের কথা। সিমোকো কোম্পানি ক্যামেরাওয়ালা ফোন কিনেছি আমরা 3টে ভাই। তখন বিরাট ব্যাপার, ক্যামেরাওয়ালা ফোন মানে বিরাট ব্যাপার। ওই নিয়ে শুধু লোকের সামনে ফোন হয়, আসেনে, হ্যালো হ্যালো করছি, লোককে দেখাচ্ছি। কথা বুঝতে পারছেন না? ছোট তো ওই ফোনটা এখন কে চুরি করে নিয়েছে। আমি একটা লোকের কাছে গেছি, আমার একটা ফোন চুরি হয়ে গেছে, একটু দেখে বলতে পারবেন ফোনটা কোথায় আছে? ছোট তো আমি, তখন আব্বা বাবা কেউ জানেনি, আমি আমার জানের জ্বালাই চলে গেছি, মোবাইল হারিয়ে গেছে। ছোট তখন, অত জ্ঞান আছে নাকি আমার যে কোনটা। তো সে লোক বলছে, হুজুর, শিও আমাকে হুজুর জানে তো, বলছে হুজুর সে মোবাইল বহু দূর চলে গেছে। আমাদের এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার জায়গা একটা আছে, জায়গাটার নাম বাড়িপাড়া, 15 কিলোমিটার দূর। বললো হুজুর ওই বাড়িপাড়া পার হয়ে গেছে।
সর্বনাশ, মোবাইল কি দৌড়চ্ছে না কিরে বাবা? আমি আর আসলে হুজুর ও এখন দৌড়ে, এখন বললো ও এখন যেচ্ছে, বাড়ি পাড়া পার করে এখন যেতেইছে। এই এদিকে আসবে না, বললো না ও আর এদিকে নেই, মাল নিয়ে হাওয়া। তারপর বললো, তারপরে ওই মোবাইল কিছুদিন পরে আমার ঘর থেকে পেয়েছি। একজন নিয়েছিল আমি জানি, সে নিয়ে দিয়ে দিয়েছে আর কি। আমার কথা বুঝতে পারছেন না? আর ও মোবাইলটাকে পাঠালো কোথা? সে একটা মোবাইলে একটা ভিডিও দেখছিল, স্যার বলছে তোমার ছেলে কত বড় হয়েছে। না, স্যারকে বলছে স্যার আপনার ছেলে কত বড়? বলছে এই 2 মাস হলো হাঁটা শুরু করেছে। বলছে তাহলে সে বহু দূর চলে গেছে। কেন? বলছে না 2 মাস ধরে যখন হাঁটা শুরু করেছে বলছে, তাহলে এইখান থেকে 2 মাস ধরে মানে হাঁটতে পারে অনেক দূর। বললে না রে খ্যাপা, আমি বলছি যে 2 মাস ধরে সে হাঁটছে। বলে সেটা বলবেন তো? তো সেই দশা হয়েছে। বলছে মোবাইল আর পাওয়াই যাবে না, সে এখন বাড়ি পাড়া পার করেছে। আর তার মানে তার 1 সপ্তাহ পরে পেয়েছি, 1 সপ্তাহ 10 দিন, 1 মাসের মধ্যে পেয়েছি। শীতালে বহু দূর চলে যাবে, তো বাংলাদেশ পার করে ফেলবে। মিথ্যে কথা। আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ নবীকে যে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা ছোট না বড়? কথাটা কি করে বললেন বলেন তো? প্রশ্নটা কি আবু জাহেল করেছে নাকি? না আপনাদের করেছে যে হুজুর তুমি বলো আমি পারবো? না আপনাদের এখানে করেছে যে আপনারা পারবেন? আমি তো কথাই বলছি, প্রশ্নটা আবু জেহেল কাকে করেছে? তাহলে আমি কি বললাম, এই প্রশ্নটা ছোট না বড়? এটা বলেন যে আমাদের জন্য বড়। জিনাকে প্রশ্ন করেছে, তিনার লেগে ছোট নাই বড়? আবু জাহেলকে যদি প্রশ্ন করে, এটা আবু জাহেলের জন্য বড়। আজ যদি আমদানের লোককে প্রশ্ন করে, এটা আমদানের লোকের লেগে বড়। তবে জিনাকে প্রশ্ন করা হয়েছে, তিনার জন্য ওটা হলো মামুলি ব্যাপার। নবী বললেন আবু জাহেল, আমি নবী উত্তর দেব না, তোমার হাতের মুঠোয় যেটা আছে ওকে জিজ্ঞাসা করো আমি কে দাঁড়িয়ে আছি। আবু জেহেল এত বড় ছেঁচড়া, ছেঁচড়ার থেকেও বড় ছেঁচড়া, হাতের মুঠোকে বলছে হাতের মুঠো বলতো দেখি আমার সামনে কে দাঁড়িয়ে আছে। হাতের মুঠো দেখে আওয়াজ আসে আশহাদুল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। এত সাক্ষ্য দিচ্ছে এটা হলো নবী। জোরে বলেন। সে আওয়াজ নেই। এসব আজ করলে তো নবীর শান বাড়বে না কমবে? ওয়াহাবীরা এসব আজই করতে চাইবে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, আল্লাহ নবী কোন ছেলেখেলা নয়। নবী যখন কোন মরা গাছের তলায় বসে যেতেন, নূরের নবী ছোঁয়া পাওয়া মাত্র মরা গাছটা জিন্দা হয়ে গিয়ে আবার পুনরায় মতো পাতা ফুটে যেত। আমাদের নবী যখন ওই মরা গাছ ছেড়ে চলে যেতেন, আবার গাছের পাতাগুলো ঝরে তেমনই হয়ে যেত। জোরে বলেন, আরো জোরে হবে না। রসুলের মাকাম কোথায়? আমি আর কোথায় আপনি আর কোথায় রসুল? ছেলে খেলা। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, নবী 100 বার কষ্ট করেছেন। তবে নবী যদি চাইতো আল্লাহ দুনিয়ায় জান্নাত হাজির করতো না করতো নি? বলেন। রসুল যদি একবার বলতো আল্লাহ আপনি আমাকে ওখানে দেবেন দেবেন দেবেন, আমাকে এখান থেকেই দিয়ে দেন। আচ্ছা, এই কথাটা যদি নবী আল্লাহকে বলতো, ওই জান্নাতকে আল্লাহ দুনিয়াতে হাজির করতো না করতো নি? বলেন। কথা বলে না যে আল্লাহ আপনি আমাকে দেবেন দেবেন ওখানে দেবেন, তা আমি অত অপেক্ষা করবো নি, আপনি আমাকে এখান থেকেই দিয়ে দেন, আমি এখান থেকেই থাকা শুরু করি। আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, সেই নবীর শানে খবরদার যেন কোন নবীর শানে গুস্তাখি করবে না। আমাদের গুনাহ হয় 100 বার, নবীদের কোনো গুনাহ হয় না। নবীদের গায়ে আল্লাহ বেগুনাহ মাসুম করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আবার নবীদের গায়ে বেগুনাহ মাসুম করে আল্লাহ দুনিয়ায় ডেকে নিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীদের কোনো গুনাহ আছে? এখন বলছে নবীদেরও ভুল হয়, বলেন নাউজুবিল্লাহ। কোথায় এসছে মোবাইল? মোবাইল দেখটা কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো? কালকে জলসা থেকে নামলুম,
একজন মুরব্বী মানুষ আমাকে ধরলো যে হুজুর আপনার ওয়াজ শুনছি, আমাদের গ্রামে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে না, সব এখন মোবাইলে দেখে ফুরফুরা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের ছেলে মেয়েরা। আল্লাহর কসম বলছি, কালকে বলছে আমাদের ছেলে ফুলেরা ফুরফুরা থেকে সরে যাচ্ছে, মোবাইল সব দেখে দেখে ওই সব এই পা ফাড়কা করে সব নামাজ পড়ছে। শুনছেন না আমার কথা? সব পায়ে পা ঠেকিয়ে দিয়ে এখন মসজিদে সব দু চারটে গজিয়েছে। আপনাদের এলাকায় হয় কি জানিনি, এরকম করে নিয়ত বাঁধে। দেখেছেন কখনো? দেখুন জীবনে কেউ দেখুন এরকম করে নিয়ত বাঁধা? নামাজ পড়তে হাত ঝাড়া মারে, এরকম করে নিয়ত বাঁধে, এই পায়ে পা ঠাকায়। এইরকমই তো নিয়ত করতে হবে। কানে লাগানোটা ফরজ নয়, ওটা অসুবিধে নেই। কানে লাগানোটা ফরজিয়াত নয় নামাজের ভিতরে, কেউ যদি এরকম করে। কিন্তু এক একজন কি করে, আবার সেই পায়ে পা ঠেকায়, বলে শয়তান পালাবে। আরে মধ্যিখানে অত ফাঁকা, ওটা তো শয়তান তো লরি নিয়ে ঢুকবে বেরোবে। কি অবস্থা দেখেছে? এইখানে নাই শয়তান কেউ এটকে দিল, বর্ডার দিয়ে দিল, এখানটাই যে এত ফাঁকা, কি সর্বনাশ। আমার ভাইরা, যুবকেরা, খবরদার নবীর বিরুদ্ধে আকীদা খারাপ করো না। আমার নবী জিন্দা নবী, হায়াতুল নবী। মদিনা শরীফে যখন বাবু সালামে গেটে হাজিরা ঢোকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। ও আমার যুবকেরা, আল্লাহ নবী নবী আমার প্রত্যেকজনের সালামের জবাব নবী আমার ওখান থেকে দিয়ে থাকে। জোরে বলে, আরো জোরে বলে। কারো সন্দেহ আছে? মানলে আবু বকর সিদ্দিকের দলে যাবেন, মেদিনীপুরের মানুষ না মানলে আবু জাহেলের দলে যাবেন। বিচার ছেড়ে দিলাম, কার দলে যাবেন? সিদ্দিক আকবরের দলে যাবেন না আবু জাহেলের দলে যাবেন? আবু বকর সিদ্দিকের দলে গেলে জান্নাত জান্নাত, শান্তি শান্তি। আর আবু জাহেলের দলে গেলে চিরতরে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। ও আমার ভাইরা যুবকেরা, নবীর সঙ্গে আকীদা খারাপ করবেন না। নবীকে ভালোবাসেন, নবীকে পিয়ার করেন, নবীকে মহব্বত করেন, কারণ নবী ছাড়া কোনো গতি নাই। জান্নাতের আশা সবাইয়ের আছে 100 বার। জান্নাতের মালিক আল্লাহ, তবে ওই জান্নাতের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। জান্নাতের মালিককে, কিন্তু মালিকানা কার হাতে? নবীর হাতে। সেই নবীর সঙ্গে বিয়াদবি করলে পার পাওয়া যাবে? কথা বলে। লা সাওতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন। এই আয়াতটা কোন সাধারণ মানুষের জন্য নয়। লা সাওতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটা কোন সাধারণ লোকের জন্য আল্লাহ আয়াত নাযিল করে না। এই আয়াতটা আল্লাহ সাহাবাদের জন্য নাযিল করেছে। তাদের বললাম, অথচ যে সাহাবাদের পায়ে ধুলোর যোগ্য আবু জাহল, কেন আমি সাহাবাদের ঘোড়ার পায়ে ধুলোর যোগ্য হতে পারবো না? জিনার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আমার ভাইজানেরা, আমার সাহাবারা হলো আসহাবিকান নুজুম, এক একটা আকাশের তারা। যে যাকে ধরবে আল্লাহ তারই ঠিকানা জান্নাতে করে দেবে। জোরে বলে। নবী বলেছে, আমার সাহাবীদের ঘরে যারা ধরবে, আমার সাহাবীদের ঘরে যারা ফলো করে চলবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে। আচ্ছা বলুন তো দেখি, আরে আল্লাহ কোরআনে আয়াতটা কাদের লেগে নাযিল করেছে? লা আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী। এই ওয়ার্নিংটা কোন সাধারণ আমাদের জন্য নয়। আল্লাহ কাদের ওয়ার্নিং দিয়েছে? এই ওয়ার্নিংটা আল্লাহ কাকে দিয়েছে জানেন? সাহাবাদের। কাদের? কারণ কি জানেন? রাসূল আর সাহাবা আলোচনা হচ্ছে, আল্লাহ নবী আর সাহাবা আলোচনা হচ্ছে, হতে হতে সাহাবাদের গলার আওয়াজ নবীর চেয়ে একটু বেশি হয়ে গেছে। কি বললাম?
রসুল আর সাহাবা আলোচনা হচ্ছে, হতে হতে সাহাবাদের গলার আওয়াজটা রসুলের চেয়ে একটু বেশি, খুব বেশি নয়, একটু বেশি হয়ে গেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে আয়াত এসে গেল, লা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলছেন, এই নবী সাহাবারা, আমার নবীর সঙ্গে আস্তে আস্তে কথা বলো। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? কে ওয়ার্নিং দিচ্ছে? আল্লাহ। ও নবী সাহাবারা, নবীর সঙ্গে আস্তে আস্তে কথা বলো, কারণ যদি রসুলের গলার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, আল্লাহ বলছে সব আমল তোমাদের নষ্ট করে দেবো। শুনছেন না আমার কথা? আল্লাহ এই ট্রেনিংটা দিচ্ছেন কাদের? কথা বলে না দেখছি তো, সাহাবাদের দিচ্ছেন। কি বলছেন? যে রসুলের সঙ্গে তোমাদের গলার আওয়াজ আস্তে করো, যদি জোরে হয় আমি আল্লাহ তোমাদের সব আমলকে কি করব? শেষ করে দেব। তাহলে যে নবীর ব্যাপারে জোরে কথা বলাটাও কি নিষেধ, আর সেই নবী আমাদের মতো কি করে বলা যাবে? ও আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জোরহাত করে আজকে আপনাদের গ্রামে ভাইদের বলে দিয়ে যাব, নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। আমাদের বাচ্চারা কি খেলনা খেলে? দুনিয়ার মানুষের বানানো তৈরি খেলনা নিয়ে খেলাধুলা করে। আমাদের বাচ্চারা দুনিয়ার সব মানুষের তৈরি করা জিনিস নিয়ে খেলেছে। কিন্তু আমার নবী যখন হালিমা হুজুরের বাড়ি ছিলেন, হযরতে আম্মা জান হালিমা সাক্ষ্য দিচ্ছে, আমি হালিমা দেখি একদিন আমার শিশু নবী তুলনায় দূরে নিজে মনে মনে হাসছে। আমি হালিমা নবীর হাসার কারণ খোঁজার জন্য নবীর তুলনার কাছে আমি চলে গেলাম। আমি হালিমা নবী হাসার কারণ খোঁজার জন্য নবীর কাছে গিয়ে কারণ খুঁজে পেলাম না। কি ব্যাপার, নবী কেন হাসে? আমি কিছুক্ষণ পরে কারণ খুঁজে পেয়ে গেলাম। আমি হালিমা একবার আকাশের দিকে তাকাই, একবার নবীর দিকে তাকাই, একবার আকাশের দিকে তাকাই, একবার আমি নবীর দিকে তাকাই। আমি দেখি নবী হাসার কারণ আমি পেয়ে গেলাম। আমি দেখছি নবী যেদিকে হাত পা ইশারা করছে, আকাশের চাঁদ সেদিকে ছুটে দৌড়চ্ছে। জোরে বলে, আরো জোরে বলে। আমরা খেলেছি মানুষের বানানো তৈরি খেলনা নিয়ে দুনিয়ার কুদরত, আর নবী কার কুদরত নিয়ে খেলছে? কোথায় নবী, কোথায় আমি, কোথায় আপনি? গাদিয়ে গন্ধ বেড়েছে, নাম রেখেছে আতর আলী। কি নাম? আতর আলী। শুয়ে উঠতে পারলে নাম রেখেছে হিম্মত আলী। কথা বুঝতে পারছেন না? কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি? কোথায় নবী, কোথায় আমি? তামাম দুনিয়ার মানুষের খুন খাওয়া পাক না না পাক। এই কাপড়ে যদি খুন লেগে যায়, এই কাপড়ে নামাজ হবে। খুন মানে বোঝেন না? রক্ত। রক্ত যদি লাগে নামাজ হবে? খুন যদি কেউ খায়, খুন খাওয়া কি? কথা বলে না দেখছি তো। মদ খাওয়া কি? খুন খাওয়া হারাম। যদি কেউ খুন খায় ওটা হারাম হবে। আমার ভাইয়েরা, যুবকেরা, খুন খাওয়া হলো হারাম। আমার নবীর খুন একদিন সাহাবা খেয়ে ফেলেছে। আল্লাহ নবী সাহাবাকে বললেন, আমার সাহাবী কি করলে বাবা? আমার খুন তুমি খেয়ে ফেললে। শুনে রেখে দাও, আমার খুন যার শরীরে ঢুকে গেল, আল্লাহ তার জন্য সব জাহান্নামের আগুন হারাম করে দিল। জোরে বলে, আর জোরে বলে। আমাদের খুন খেলে কি হবে? হারাম খাওয়া হবে। আর রাসূলের খুন খেয়ে কি হলো? জাহান্নাম হারাম হলো। আমাদের পেশাব পাক না না পাক? কথা বলে না। আমাদের পেশাব না পাক, পায়খানাও না পাক। আমার নবী পেশাবও পাক, আমার নবীর পায়খানাও পাক। আমরা যদি খাটাখাটনি করি মাঠে ঘাটে, আমাদের গা দিয়ে একটা ঘাম বেরোয়, ওটা গন্ধ না খুশবু? সবাই বলবেন গন্ধ। যা আমার ভাইয়েরা, যুবকেরা, আর আমার নবীর ঘাম দিয়ে মেশকে আম্বারের থেকেও খুশবু বের হতো। জোরে বলে, আরো জোরে বলে। আমাদের বেরোয়?
যারা বলে নবী আমাদের মতো নাই, ওদের বলতে হবে ওর বউ দেখারে ঘেম এলিয়ে বলতে একটু বগলটা শুকে দেখ দিকে। তো স্বামী বলছে যে নবী তোর মতো স্বামীর মতো নেই কি নবী এক, তো ও গা দিয়ে বগল দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে একটু দেখ দিকে। বউ ঝ্যাঁটা পিটা করবে জানো, যে কাজ খুঁজে পাওনি, গন্ধ জিনিস আর আমাকে শোকাচ্ছ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ দেহ থেকে ঘাম চেঁচে চেঁচে শিশিতে পুড়ে নিয়ে যেতেন, বাড়িতে আঁচড়ের মতো তুলে রাখতেন, আর গায়ে এরকম করে মাখতেন। আর বাইরে যখন বেরোতেন কাফেরেরা, মুশরিকেরা, বেদিনেরা, ইহুদিরা আর সবাই নবীর ঘামে সেন্টে মাতোয়ারা হয়ে যেত। আর নবী সাহাবাদের জিজ্ঞাসা করতো, ও নবী সাহাবীরা, তোমরা এমন আতর কোন দোকানে পেয়েছো, কোন বাজারে পেয়েছো, একবার নাম বলো, ওই দোকান থেকে আতরটা কিনি। নবী সাহাবারা সব মুচকে মুচকে হেসে বলতেন, এটা কোনো দোকানে পাওয়া যাবে না, এই আতরটা হলো আমার নবীর ঘাম। জোরে বলে, আরো জোরে বলে। নবীর ঘাম কি কথা বলে না, মেশকে আম্বার। আর আমাদের ঘাম, আমাদের ঘাম মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, তাই তো নাকি? হ্যাঁ, আমার ভাইরা রাগ করবেন না, রাগ করলে হয়ে গেছে। আমি আমার যতক্ষণ ওয়াজ করছি আমার নবীর তারিফ করছি না করিনি বলেন? কটা বাজে? ও বাবা, 2 ঘন্টার কাছাকাছি আমার ওয়াজ হয়ে গেল। দাঁড়ান না, আমি কথা বলছি। আমি কার তারিফ করছি? নবী ছাড়া একটা কোনো লাইনে গেছি? বাড়তি যাওয়ার দরকার নেই। এরপরেও যদি আমার ওয়াজের কেউ বিরোধী করে, ভাবতে হবে সে নবীর পক্ষে না বিরুদ্ধে। আর নবীর বিরুদ্ধে যে করবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সোজা হিসাব। কারণ আবু জাহল যে কটা ওয়াজ করেছে, আমি তো নিজের নাম করিনি, আমি তো সম্পূর্ণ রাসূলের আলোচনা করছি। এরপরেও যদি বলে না উনি একটুখানি নামাজের কথা বলতে পারতো, রোজার কথা বলতে পারতো, আচ্ছা নবী কি নামাজ রোজার বাইরে নাকি? কথা বলে না দেখছি তো। রাসূলকে ধরলেই সব পাওয়া যাবে না, যাবে না? আগে ঈমান আকীদা না আগে আমল? ঈমান আকীদা আগে যিনি আগে ঠিক রাখতে হবে না আগে আমল ঠিক রেখে ঈমান আকীদা ঠিক রাখতে হবে? কথা বুঝতে পারেনি মনে হয়। ঈমান আকীদা আগে ঠিক করবেন না আগে আমল করবেন? ব্যাস, ওইটাই যদি ভাঁড় যদি ফুটো যদি থাকে আর তলায় যদি পানি ঢালেন, পানি পাত্রই থাকবে না। ঈমান আকীদা যদি গন্ডগোল হয়, আমল থাকবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীকে ভালোবাসে। নবীকে যেমন চোখে দেখবেন, আবু জেহেলের চশমা দিয়ে নবীকে দেখা যায়, আবার হযরতে আবু বকরের চশমা দিয়ে নবীকে দেখা যায়। একদিন নবী আমার বসে আছেন, আবু জেহেল সামনে দিয়ে যাচ্ছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত কালো, এত দেখতে খারাপ, তোমার চেহারাটা তো কি কালো, আমাকে তোমার দিকে তাকালে ঘৃণা লেগে যায়। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে যে তোমার চেহারাটা এত কালো, তোমার দিকে তাকালে আমার ঘৃণা লাগে? বলেন না আস্তাগফিরুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক থাকতে বললেন, উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, আবু জাহেলের কথা শুনে আমি থাকতে পারি না। হুজুর আবু জাহেলের কথা শুনে আমি সহ্য করতে পারলাম না। হুজুর আমি আপনার চেহারার দিকে একবার তাকাই আর আকাশের চাঁদের দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই আর আকাশের চাঁদের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে আর আকাশের চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আপনার চেহারা এত আল্লাহ উজ্জ্বলতা দিয়েছে, আকাশের চাঁদও আপনার কাছে লজ্জা পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি ঠিক কথা বলেছো বাবা। আবু জেহেল ঠিক কথা বলেছে। আবু জেহেল নবীকে কি বললো?
কালো। আর হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আলো। রাসূল কি বলছেন? আবু বকর সিদ্দিকেরটাও ঠিক আর আবু জাহেলেরটাও, কথা বলে না, ঠিক। আবু জাহেলেরও ঠিক আর, আচ্ছা সত্যি কি দুজনের ঠিক? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি নবীকে আল্লাহ আয়নার মতো করে পাঠিয়েছে। আয়না এমন একটা জিনিস যে যেমন মানুষ তাকে তেমন লাগবে বাবা। আবু জাহেল আবু জেহেলের মতো আমায় দেখেছে, আবু বকরের মতো আমায় দেখে নিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, ঠিক না ভুল? আয়না, আয়না এমন একটা জিনিস, কালো মানুষ দাঁড়ালে ওকে কি সাদা লাগে? হ্যাঁ, এখনকার সব ছেলেরা এখন আবার বলাও যাবে না। এখন ওই যে সেলুনে যদি ঢোকে না, কালো ফর্সা হয়ে বেরোলো বোঝা যাবে না, এমন এমন করছে। কি মাকে আল্লাহ জানে, আমি তো কোনোদিন দেখিছি এমন করে, দেখি সে এমন করছে, ও ঘষেই যাচ্ছে, মুখ ফুক চামড়া ফামড়া ছিঁড়ে উদরে ছিঁড়ে ফেলবে নাকি আল্লাহ জানে। ওর কিছু লাগেও নেই। হ্যাঁ, এই তোরা কি করিস, তোদের লাগেও নেই একটু? এসব করে না, এইসব করে ফেলেছে। দেখে হ্যাঁ লাগেনি একটুখানি, যে একটুখানি আমার তো ভয় লাগছে, যে এমন এমন করেই যাচ্ছে, আবার এমন করছে, কি করছে বলতে কি অবস্থা। আল্লাহ দেওয়া জিনিস, এই বান্দা ফর্সা হচ্ছে। আমার ভাইরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, নবী বললেন আমি আল্লাহ আয়নার মতো করে পাঠিয়েছে। আয়নার সামনে যে যেমন তাকে তেমন লাগবে, ঠিক না ভুল? কালো মানুষ দাঁড়ালে তাকে কালো লাগবে, আর সাদা মানুষ দাঁড়ালে সাদা লাগবে। নবীকে যেমন ভাবে নেবেন, তবে এতটুকু বলে দিয়ে যাব, আর নবীকে যেন ভুলে যাবেন না, যে নবী আমাদের ঘরে পার করবে কিয়ামতের ময়দানে, এত কান্না কাঁদবে, আর নবী জবান দিয়ে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবে, নবী কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিলাম, আজ আপনার সত্যিকারের যারা উম্মত উম্মতি হবে, আপনি যাকে ইচ্ছা করবেন আমার জান্নাত তাদের লেগে খুলে রেখে দিয়েছি। জোরে বলে। ওই সময় রাসূলুল্লাহ আমাদের ঘরে অত মানুষের ভিতরে চিনবে কি করে? ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আর রাসূলুল্লাহকে যারা সত্যিকারের দুনিয়ায় ভালোবাসবে, আল্লাহ তাদের চেহারায় একটা প্রকাশ আলো বার করে দেবে, আর ওই আলোটা দেখে আল্লাহ নবী আমাদের ঘরে টেনে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আরো জোরে বলেন, সেই আলো প্রকাশ আমাদের দরকার আছে না নাই? থাকতে গেলে কি করতে হবে? বিরোধী করতে হবে। 10টা টাকা চাঁদা দিলে অনেক মানুষ আছে 10টা কথা শোনায়, টাকা ফেরত দেবে। শুনছেন আমার কথা? দরকার হুজুর দেখারে নজরানা বলে দেবে যে ভাইজান কম দিচ্ছি আপনাদের, গ্রামের লোক দেয়নি, 10টা কথা, ওদের টাকা নেবে না, গুনাহ তোমাদের হবে, কারণ তোমাদের কোনো সার্থক নেই, এটা আল্লাহ নবীর জন্য করেছে। কথা ঠিক না ভুল? যেই কথা শোনাবে টাকা ফেরত দেখা দরকার হয় ফেরত দিয়ে দাও। যদি এরকম কেউ বলে থাকে ফেরত দিয়ে দাও, আমি বলছি ওর টাকা ওর ছুঁড়ে মুখে মারো। ঠিক বলেছি না ভুল বলেছি? এটা বাপের মিলাদ হচ্ছে নাকি, না খালুর মিলাদ? 100 টাকা 500 টাকা 200 টাকা দেবে রসুলের জন্য, তাও আর কথা শোনাবে মানে কি? হুজুরদের আমি এসছি বলে আমার লাভ হচ্ছে, কমিটিদের লাভ হচ্ছে, হই হই হচ্ছে নাকি? না না। নবীর মিলাদে যারা উদযাপন করলো, হযরতে আবু বকর সিদ্দিক বলে, যারা নবী দিবসে যারা নবীর মিলাদে খুশি পালন করলো, আমি যারা নবীর খুশি হওয়াতে 1 দিরহাম যারা দান করলো, আমি আবু বকর আমার তারা পাশাপাশি জায়গা পাবে। জোরে বলে, আরো জোরে বলে। ওকে 10টা টাকা দিয়ে খুশি হয়ে দিল, 100 টাকা খুশি হয়ে দিল না, দিল ও টাকা লিয়াও বেকার। ওর জন্য হযরতে আবু বকর সিদ্দিকীর ঘোষণা নেই। কথা ঠিক না ভুল? আবু বকর সিদ্দিকীর ঘোষণা কাদের লেগে? যারা খুশি হয়ে দিয়েছে। 5টা টাকাই দিক, কি হয়ে দিক? খুশি হয়ে।
অনেক লোক আছে কথা শোনায়। সেবারে একটা জলসা করলাম, গ্রামটার নাম রামচন্দ্রপুর, ডায়মন্ড হাটবাগ, নাম বলে দিচ্ছি, এখন রেকর্ডিং এর যুগ। এই রবিউল আউয়ালের চাঁদে গ্রামের লোক কমিটি এসে বললো, হুজুর আমাদের গ্রামে এক শ্রেণীর লোক বলছে জলসায় টাকা দেওয়ার থেকে কালী পুজোয় টাকা দেওয়া ভালো, নবী দিবস করাচ্ছে। শুনছেন না আমার কথা? বলেন নাউজুবিল্লাহ। ওর ইমান আছে ওই লোকগুলোর? কি অবস্থা! আদবে আউলিয়া বিআদবে শয়তান, যার মধ্যে আদব নাই, আল্লাহর রহমত নাই। ঠিক না ভুল? ইলমে তাসাউফের মূল জিনিস কি? আদব। আমি যখন 2020 সালে মদিনা শরীফে গিয়েছিলাম, আল্লাহ নবীর মাজারের মুকাদ্দাসের দিকে পিছন করে কোনোদিন আসি না, সামনে হেঁটে হেঁটে আগিয়ে পিছনে করে করে আসতাম। আমাকে একজন ইশারা করছে, তার মানে কি? তো ওহাবি হয়ে গেছে। ও মানে বলতে চাইছে ই আবার কি এরকম করছে কেন? সোজা ঘোরো, ডাঁশে ষাঁড়ের মধ্যে চলো। নাউজুবিল্লাহ। আমার খোদার কসম বলছি, মদিনা শরীফে আমি 8 দিন ছিলাম, তার মধ্যে 4 দিন কি 5 দিন কেলিমুল্লাহ হুজুর ফোন করেছে। আমাকে বলতো, বাবা খবরদার ও জায়গায় গেছো, কচি কোনো গন্ডগোল না হয়, রাহমাতাল লিল আলামিনের দরবার। আচ্ছা, আমি যে এই পিছন ঘুরে ঘুরে আসতাম, এটা কি? কথা বলে না। আমার ভাইরা যুবকেরা, নবীর প্রতি আদব না দেখালে জীবনে কোনো দাম নাই। ও নবীর উম্মতিরা, মুসলমান, কেন তোরা ডিস্টার্ব করি বাবু? এবার দরুদ শরীফ আল্লাহুম্মা, এই ছাড়া এখানে বস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে বাবা, আমার একদম সময় শেষ। আমার চাচা যান আসবেন, আখিরি দোয়া করবেন। এসে গেছেন তাই তো নাকি? যে এসে গেছেন, যাক মাশাআল্লাহ, উনি আসবেন, আখিরি দোয়া করবেন, আমি বিদায় লব। কি ভালো হলো? বললে তো সারা রাত বলা যাবে। ওরে বাবা, আমদানের লোক কত জলসা শুনবেন। আল্লাহ আনিয়েছেন, যতটুকু ওয়াজ করেছি কার জন্য বলেছি? ব্যাস, রসুলকে প্রেম করে। রসুল ছাড়া কোনো নাজাত নেই। মুজাদ্দেদে